ওকে, সবাইকে ধন্যবাদ। আমাদের স্ক্রিন রেকর্ডে চলে গেছে। আচ্ছা, এখন আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। তো সবার প্রতি একটা অনুরোধ, আপনারা কেউ মাইক আনমিউট করবেন না, সবাই মাইকটা মিউট করে আমাদের ক্লাসটা করবেন। ক্লাস শেষে আপনাদের সবাইকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে, দেন আপনারা প্রশ্ন করতে পারবেন। তো এখন হ্যান্ড রাইজ করা দরকার নাই, আপনারা ক্লাস শেষে, আলোচনা শেষে দেন হ্যান্ড রাইজ করবেন। আচ্ছা, সবার মাইকটা মিউট করে রাখুন কাইন্ডলি। শাকিল ভাই, আপনি জয়েন করছেন? আচ্ছা, এমনি মহিউদ্দিন আহমেদ, আপনার মাইকটা মিউট করেন। ওকে, তো আজকে আমাদের প্রথম ক্লাস। আমাদের প্রথম ক্লাসটা অলরেডি আপনারা জানেন, আমাদের পরিচয় পর্ব হচ্ছে প্রথম ক্লাস। তো প্রথম ক্লাসে আমরা আমাদের কোর্স মডিউল নিয়ে আলোচনা করব এবং কিছু কন্ডিশন আছে যেগুলো মেনটেন করে আপনাদের কোর্সটা কমপ্লিট করতে হবে। সেই কন্ডিশনগুলো সম্পর্কে আমরা জানবো, আর কিছু বেসিক আলোচনা আছে সেগুলো আমরা করব। তো প্রথমেই আমরা গুগল মিট সম্পর্কে একটু আইডিয়া নেই। আমি জানি সবাই আপনারা গুগল মিট সম্পর্কে অবগত আছেন। গুগল মিট হচ্ছে আপনার লাইভ ক্লাস করার জন্য ম্যাক্সিমাম লোকই ব্যবহার করে থাকে। গুগল মিট এবং জুম হচ্ছে সবচেয়ে জনপ্রিয়। তো গুগল মিটের কিছু ব্যবহার আমি দেখাই দিই, কারণ ক্লাস করতে গেলে এগুলো আপনাদের লাগবে। তো আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, কেউ একজন কাইন্ডলি বলবেন আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। জি ভাইয়া দেখা যাচ্ছে। ওকে, ধন্যবাদ। তো দেখেন, এটা হচ্ছে গুগল মিট। আপনাদের ফোনে আসলে একটু অন্যরকম ভাবে আসবে, আর হচ্ছে আপনাদের পিসিতে আসলে এরকম ভাবে আসবে। আচ্ছা, যে দেখতে পাচ্ছেন না, আপনি একটু কাইন্ডলি লিভ নিয়ে আবার জয়েন করবেন, তাহলে দেখতে পারবেন। একটু কাইন্ডলি লিভ নিয়ে আপনি দ্রুত জয়েন করেন। আচ্ছা, যেহেতু এই রেকর্ডটা করা হচ্ছে ক্লাসটা, সো পরবর্তীতে আপনারা হচ্ছে রেকর্ডটা দেখে নিতে পারবেন, সমস্যা হবে না। ভাইয়া দেখতে পারতেছি না। দেখা যায় দেখা যাচ্ছে। যারা দেখতে পাচ্ছেন না তারা কাইন্ডলি দ্রুত লিভ নিয়ে জয়েন করবেন, ঠিক আছে? দ্রুত লিভ নিয়ে জয়েন করবেন। একটু নড়াচড়া করেন তো মাউসটা। ফ্রিজ হয়ে আছে? হ্যাঁ, ফ্রিজ হয়ে গেছে। এবার ঠিক আছে, এবার দেখা যায়। ওকে, ঠিক আছে, সবাই কাইন্ডলি মাইকটা মিউট করে রাখবেন। আর শাকিল ভাই একটু দেখেন, যাদের মাইকটা আনমিউট হয় তাদেরকে আপনি ম্যানুয়ালি মিউট করে দিন। আচ্ছা, এখন আমরা হচ্ছে আমাদের গুগল মিট সম্পর্কে একটু বেসিক আলোচনা করব। এখানে দেখেন, গুগল মিটে এখানে একটা মেসেজ বক্স আছে। এখানে চাইলে আপনারা কোনো কিছু মেসেজ করার মাধ্যমে কোনো কিছু বলতে পারবেন বা লিখতে পারবেন। এখানে যে অনেকে মেসেজ করছে জাস্ট চ্যাটিং এর মতো। আচ্ছা, এটা হচ্ছে এই যে মিউট আর আনমিউট অপশন। এটা যদি আমি ক্লিক করি তাহলে আমার মাইকটা মিউট হয়ে যাবে। এই মাইকটা মিউট হয়ে যাওয়ার পরে আমি যদি কোনো কথা বলি তাহলে কিন্তু আপনি কোনো কথা শুনতে পারবেন না। এটাই ক্লিক করলে মিউট হবে, আবার এটাতে ক্লিক করলে আনমিউট হয়ে যাবে। সো আপনারা যারা হচ্ছে অনেক সময় মিউট আনমিউট খুঁজে পান না, এটা দিয়ে আপনারা মিউট আনমিউট করবেন। আচ্ছা, এটা হচ্ছে হ্যান্ড রাইজ অপশন। এটা যদি ক্লিক করেন তাহলে আপনার হ্যান্ড রাইজটা অন হবে, আবার এটাতে ক্লিক করলে হ্যান্ড রাইজ অফ হয়ে যাবে। তো যারা কোনো প্রশ্ন করতে চান বা কোনো কিছু বলতে চান তারা এখানে হ্যান্ড রাইজ ক্লিক করে হ্যান্ড রাইজটা অন করে রাখবেন। আর যাদের কোয়েশ্চেন শেষ হয়ে যাবে, অ্যান্সার পেয়ে যাবেন, তারা আবার হ্যান্ড রাইজটা নামায় ফেলবেন। আচ্ছা, এটা হচ্ছে স্ক্রিন শেয়ার বাটন। এখানে ক্লিক করার পরে আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন। এখানে ক্লিক করার পরে এন্টার স্ক্রিন নামে একটা অপশন আছে, ওখানে ক্লিক করে আপনি শেয়ার দিলে শেয়ার হয়ে যাবে। আর যারা মোবাইল দিয়ে কাজ করতেছেন তারা এরকম একটা 3 ডট মেনু পাবেন, অথবা 3টা লাইনের হ্যামবার্গ মেনু বলে ওইটা পাবেন। ওখানে ক্লিক করবেন, ক্লিক করলে ওখানে অনেকগুলো অপশন আসবে। আপনার মাইক মিউট, আনমিউট, মেসেজ করা এবং স্ক্রিন শেয়ারের অপশনও আপনি ওখান থেকে পাবেন। কেউ একজন মেবি মাইক আনমিউট করা আছে।
আচ্ছা, মাইক আনমিউট করা থাকলে ডিস্টার্ব হয়, আর আমি যদি সবার মাইকটা মিউট করে রাখি তাহলে আপনাদের প্রবলেম হবে। অনেক সময় যেহেতু টেকনিক্যাল বিষয়, গুগল মিট দিয়ে ক্লাস করাইতে হয়, সেক্ষেত্রে দেখা গেছে যে আপনারা শুনতে পারবেন না, ক্লাস কন্টিনিউ হয়ে যাবে, কিন্তু আপনাদের উপকৃত হবেন না। সো কাইন্ডলি একটু মাইকটা মিউট করে রাখবেন। শাকিল ভাই, একটু আপনি একটু বিষয়টা দেখেন, কথার মাঝখানে মাইকটা আনমিউট থাকলে খুবই ডিস্টার্ব হয়, কথা বলার হচ্ছে চলে যায়। আচ্ছা, তো আমরা হচ্ছে মিট নিয়ে বেসিক আলোচনা করলাম, এবার আমাদের মূল আলোচনায় চলে যাই। আমরা এখন আমাদের কোর্স মডেল নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো সবাই অবগত আছেন আমরা ফেসবুক মেডিটেশন কোর্স নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সবগুলা ক্লাসই হবে ফেসবুকের উপরে, ইউটিউবের উপরে কোনো ক্লাস নাই। সো ইউটিউবের উপরে কেউ কোনো কোয়েশ্চেন আশা করি করবেন না, বা ইউটিউব নিয়ে আমরা কোনো গাইডলাইন কিন্তু আপনাদেরকে দিব না, আমরা শুধু ফেসবুক মেডিটেশনের উপরেই গাইডলাইনটা দিয়ে থাকবো। তো সবাইকে স্বাগতম জানাচ্ছি টেক প্রো আইটিতে। হয়তোবা অনেকেই দেখা গেছে যে অনলাইনে যেহেতু আপনার ফেক প্রতিষ্ঠানে ভরপুর, সেক্ষেত্রে বিষয়টা হচ্ছে এমন দাঁড়াইছে বর্তমানে ওই ভরসার আসলে জায়গা নাই কোনো। দেখা গেছে যে রিস্ক নিয়ে সাধারণত কোথাও আমরা ভর্তি হই। তো হয়তোবা অনেকেই বিশ্বাস করে আসছেন, অনেকে রিস্ক নিয়ে আসছেন, আমাদের এখানে ভর্তি হয়েছেন। যে যেভাবেই আসুন না কেন, আপনারা নিশ্চিত থাকেন ভালো একটা প্ল্যাটফর্মে আসছেন, এবং এখান থেকে আপনি আমাদের কোর্স করার পরে ইনশাল্লাহ আপনাকে এই রিলেটেড কোর্স আর কোথাও করা লাগবে না। তো আমাদের আজকে হচ্ছে ব্যাচ 13তম ব্যাচের ক্লাস শুরু, এবং প্রথম ক্লাস চলতেছে। তো সবাইকে স্বাগতম জানাচ্ছি 13তম ব্যাচে। আচ্ছা, আপনাদের ক্লাস শিডিউলগুলো হচ্ছে এরকম, প্রতি শনি বুধবার আপনাদের ক্লাস হবে, প্রতি শনি বুধ, এটা সবাই মাথায় রাখবেন। আপনাদের শনিবার, সোমবার, বুধবার এই 3 দিন ক্লাস হবে, এই 3 দিনের বাইরে ক্লাস হবে না, এবং ক্লাসের সময় হবে রাত 10টা থেকে শুরু। ক্লাসের সময় রাত 10টা থেকে শুরু, প্রত্যেকটা ক্লাস শনি বুধ ঠিক রাত 10টা বাজেই শুরু হয়ে যাবে। আমাদের সাপোর্ট টাইম হচ্ছে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত। আপনারা কোনো সমস্যায় পড়লে এই সময়টার মধ্যে আমাদেরকে নক দিবেন, কারণ এই সময়ে আমরা অ্যাভেলেবেল থাকি। বাট আপনারা অন্য সময় নক দিয়ে রাখতে পারেন, আমরা যদি সুযোগ হয় তাহলে রিপ্লাই দিব, আর যদি সুযোগ না হয় তাহলে আমরা যেই টাইমটাতে অ্যাভেলেবেল থাকি রাত 10টা থেকে 12টা, এই সময়ের মধ্যে আপনারা আপনাদের প্রবলেমগুলো সলভ পেয়ে যাবেন। তো আসুন আপনাদের মেন্টর যারা আছে তাদের সাথে পরিচিত হয়ে নেই। সবার সাথে আপনাদের সবার নাম ঠিকানা এগুলো তো জিজ্ঞেস করানোর সময়ের ব্যাপার, এগুলো তো যাবে না, সম্ভব না। সো আমাদের পরিচয়টা একটু আমরা দিয়ে নেই। আমি আছি মোহাম্মদ শরীফ মুস্তাকিম, মুন্সিগঞ্জ থেকে, এবং আমার সাথে আছেন মোহাম্মদ শাকিল আহমেদ, নারায়ণগঞ্জ থেকে। আমরা এই দুজনেই হচ্ছে টেক প্রো আইটি মেন্টর বা অ্যাডমিন বা ওনার, অর্থাৎ ম্যানেজমেন্ট যাই বলেন সবকিছুই আমরা এই দুজনেই। সো এই দুজনের বাইরে কিন্তু টেক প্রো আইটির সাথে কেউ কানেক্টেড না। যারা আছে হয় আপনার আমাদের প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্ট অথবা রানিং স্টুডেন্ট। স্টুডেন্টের বাহিরে আমরা এই দুজন ম্যানেজমেন্টে আছি। সো এই বিষয়টা আপনারা সবাই মাথায় রাখবেন। অনেক ক্ষেত্রে যেটা হয় প্রিভিয়াস ব্যাচের ক্ষেত্রে অনেকে আপনার হচ্ছে গাইডলাইন হয়, তো এটা যাতে আপনার না হয় এই কারণে আমি বলে দিলাম। আমরা এই দুজনে হচ্ছে টেক প্রো আইটির অল ইন অল। কোর্স মডিউল নিয়ে একটু আলোচনা করি। আমাদের প্রথম যে ক্লাসটা হবে, প্রথম ক্লাসটা হবে পরিচয় পর্ব। আজকে যেটা হচ্ছে, আজকে কিন্তু আমরা পরিচয় পর্ব ছাড়া, পরিচয় পর্ব ক্লাস মডিউলের বেসিক আলোচনা ছাড়া আমরা কোনো কাজ দেখাবো না আপনাদের। কাজ পরবর্তী ক্লাস থেকে আপনাদের কাজগুলো আমরা দেখাবো। তার মানে এই না যে এই ক্লাসটা ইম্পর্টেন্ট না, এই ক্লাসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই কারণ হচ্ছে আমরা বেশ কিছু তথ্য আপনাদেরকে দিব, যেগুলো ছাড়া কিন্তু আপনাদের ক্লাস করতে বা ক্লাসটা কন্টিনিউ করতে সমস্যা হইতে পারে। দ্বিতীয় ক্লাসে আপনারা শিখতে পারবেন কিভাবে প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করবেন এবং আনলিমিটেড ফেসবুক পেজ তৈরি করবেন কিভাবে। 3 নম্বর ক্লাসে আপনারা শিখতে পারবেন কিভাবে কন্টেন্ট সংগ্রহ করবেন এবং কোন ধরনের কন্টেন্ট সংগ্রহ করবেন। অর্থাৎ আমরা 3 নম্বর ক্লাসে আমাদের সিক্রেট যে কন্টেন্টগুলো নিয়ে কাজ করব সেগুলো শেয়ার করব। 4 নম্বর ক্লাসে শিখতে পারবেন ভিডিও এডিটিং, হিন্দি সিরিয়াল কিভাবে ভিডিও এডিটিং করবেন, এবং এগুলো নিয়ে বেসিক এবং অ্যাডভান্স লেভেলে আলোচনা এই ক্লাসে হবে। 5 নম্বর ক্লাসে আপনাদের হবে ভিডিও আপলোড সিক্রেট মেথড অনুযায়ী। আপনারা সিক্রেট যে কন্টেন্টগুলো আমরা দেখাবো সেগুলো কিভাবে আপলোড করবেন সেগুলো নিয়ে আপনারা শিখতে পারবেন 5 নম্বর ক্লাসে। এখন কথা হচ্ছে, ধরেন আপনি 3টা ক্লাস করলেন বা 4টা ক্লাস করলেন, 3টা বা 4টা ক্লাস করার পরে আপনার যদি মনে হয় যে আপনি কোনো ওয়াচ টাইম তুলতে পারলেন না, ফলোয়ার তুলতে পারলেন না, এটা যদি চিন্তার মধ্যে আসে, তাহলে আপনার এই চিন্তাটা কিন্তু সম্পূর্ণ ভুল হবে। কেন ভুল হবে? কারণ আমরা কিন্তু চাইলেও 1টা 2টা ক্লাসের মধ্যে সব শেখায় দেওয়া সম্ভব না।
এটা সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি জানি সবাই আপনারা ম্যাচিউরড, কিন্তু আমি প্রিভিয়াস ব্যাচের ক্লাস করাইতে গিয়া আমি খুব বেশি হার্ড হয়েছি। কারণ হচ্ছে প্রত্যেকটা ব্যাচে দেখা যায় কিছু না কিছু ইনম্যাচিউর আপনার স্টুডেন্ট থাকে, যারা হচ্ছে অনেক কিছু বুঝতে চায় না বা মানতে চায় না। দেখেন একদিন 2 দিন বা 3 দিনে কিন্তু একটা কোর্স শেষ করে দেওয়া সম্ভব না। আর অনলাইনে আপনি কাজ করতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য ধরে শিখতে হবে এবং ধৈর্য ধরে কাজ করতে হবে। ধৈর্যটা খুব বেশি ইম্পর্টেন্ট। সো 3টা 4টা ক্লাস করার পরে অনেকেই আশা করে যে অনেক কিছু করে ফেলবে, এটা কিন্তু ভুল ধারণা। সো আমরা কিন্তু প্রত্যেকটা ক্লাসে মডিউল আপনাদেরকে দিয়ে দিচ্ছি এবং কোন ক্লাসে কি কি শেখাবো সেই বিষয়টাও দেখাই দিতেছি, বলে দিতেছি। সো আপনারা ওই ক্লাসে কিন্তু ওইগুলোই শিখতে পারবেন। আর 5 নম্বর ক্লাসে কি কি শিখতে পারবেন? 5 নম্বর ক্লাসে শিখতে পারবেন আপনার কিভাবে ভিডিও আপলোড করবেন। এখন এই 5 নম্বর ক্লাস করার পর থেকে মূলত আপনার কিভাবে ওয়াচ টাইম করবেন এটা আপনার শেখা যাবে। অর্থাৎ ভিডিও আপলোড করলেই তো ওয়াচ টাইম আসবে, আদারওয়াইজ তো আসবে না। তো তাহলে 5 নম্বর ক্লাসের পর থেকে কিন্তু আপনার পেজে ওয়াচ টাইম আসা শুরু করবে। তো এর আগে যদি ওয়াচ টাইম আসুক এটা আশা করেন তাহলে কিন্তু ভুল হবে। সো 5 নম্বর ক্লাসের পর থেকে আপনারা কিন্তু পেজে ওয়াচ টাইম তুলতে পারবেন। 6 নম্বর ক্লাসে আমরা শেখাবো নিজের ভিডিওতে ওয়াচ টাইম তোলার সিক্রেট মেথড শেয়ার সেটআপের মাধ্যমে। পাশাপাশি আমরা অর্গানিক বা ফেসবুকের টিপস এন্ড ট্রিক্স গুলো শেয়ার করব, বা ফেসবুক কিভাবে কাজ করলে আসলে নিজের ভিডিওগুলো সহজেই রিচ ভালো পাওয়া যায় সেগুলো আমরা শেখাই দিব এই 6 নম্বর ক্লাসের মধ্যে। এই 6 নম্বর ক্লাসে যারা নিজের ভিডিও নিয়ে কাজ করতে চান বা নিজের ভিডিও নিয়ে কাজ করবেন তাদের পেজে ওয়াচ টাইম তোলা শুরু করতে পারবেন এই 6 নম্বর ক্লাসে করার পর থেকে। এই 7 নম্বর ক্লাসে আপনারা শিখতে পারবেন ফ্রিতে আনলিমিটেড ফলোয়ার নেওয়ার সিক্রেট মেথড, এবং এই 7 নম্বর ক্লাসে পর থেকে আপনাদের পেজ বা প্রোফাইলে আপনাদের ফলোয়ার আসা শুরু করবে। 8 নম্বর ক্লাসে আপনারা শিখতে পারবেন সকল ধরনের ইস্যু রিমুভ করার উপায়। সো 8 নম্বর ক্লাসের পর থেকে আপনাদের পেজে যদি কোনো ইস্যু থাকে বা প্রোফাইলে যদি ইস্যু থাকে, এই ইস্যু কিভাবে রিমুভ করবেন এটা 8 নম্বর ক্লাসে আপনারা শিখতে পারবেন, এবং 8 নম্বর ক্লাসের পর থেকে আপনারা ইস্যু রিমুভ করার জন্য কাজ শুরু করতে পারবেন। 9 নম্বর ক্লাসে আমরা শিখাবো ভিডিও এডিটিং, বাংলা নাটক এবং মুভি ক্লিপস। যারা বাংলা নাটক এবং মুভি ক্লিপস নিয়ে কাজ করতে চান, অর্থাৎ কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করতে চান, তারা 9 নম্বর ক্লাসে শিখতে পারবেন কিভাবে কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করতে হয়, কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করলে কিভাবে ভিডিও এডিটিং করতে হয়। 10 নম্বর ক্লাসে আমরা শিখাবো কিভাবে ক্রিকেট এবং ফুটবল লাইভ করবেন, একই সাথে কিভাবে নিজের রেকর্ড করা ভিডিও লাইভ করবেন সেইগুলো আমরা শিখিয়ে দেবো 10 নম্বর ক্লাসে। সো যারা ক্রিকেট লাইভ করে আপনার পেজের ওয়াচ টাইম কমপ্লিট করতে চান তারা 10 নম্বর ক্লাসের পর থেকে সেটা করতে পারবেন। 11 নম্বর ক্লাসে আমরা শেখাবো প্রিমিয়াম কন্টেন্ট কি, প্রিমিয়াম কন্টেন্ট কিভাবে কালেক্ট করতে হয় একেবারে ইনভেস্ট ছাড়া ফ্রিতে, এবং কিভাবে এডিট করে কাজ করবেন তা শেখাই দিব। পাশাপাশি রিলস নিয়ে আমরা বিশেষ বিশেষ টিপস দিব কিভাবে রিলস ভাইরাল করবেন এবং অন্য রিলস নিয়ে কাজ করলে কিভাবে এডিট করে কাজ করবেন। 12 নম্বরে আপনারা শিখতে পারবেন মনিটাইজেশন অ্যাপ্লাইয়ের ইন ডিটেইলস এবং রাইট ম্যানেজার অ্যাপ্লাই। এবার আসুন আমরা একটু শর্ত সমূহ নিয়ে আলোচনা করি। শর্তগুলো কেন দরকার সেটা একটু আলোচনা করি। শর্তগুলো দরকার হচ্ছে যাতে আপনারা মিসগাইড না হন এবং যাতে আপনাদের সাথে আমাদের একটা সুসম্পর্ক বজায় থাকে, এবং যেভাবে কাজ করলে আপনাদের আসলে উপকার হবে। কারণ আপনারা কোর্সটা করতে আসছেন যাতে সফল হইতে পারেন, ইনকাম করতে পারেন, কিছু একটা করতে পারেন। আর আমরা কোর্স করাইতেছি যাতে আমরা আপনাদেরকে সাকসেস করতে পারি। এখন আপনাদের সাকসেস হবে তখন যখন আপনার পেজ বা প্রোফাইল মনিটাইজেশন করতে পারবেন এবং ওখান থেকে যখন ইনকাম করতে পারবেন। আর আমাদের সাকসেস হচ্ছে যখন আপনাদেরকে আমরা সাকসেস করাইতে পারবো, তখনই হচ্ছে আমাদের সাকসেস। এখন আমরা যদি স্টুডেন্টদের সাকসেস করাইতে না পারি তাহলে কিন্তু আমাদের কোনো সাকসেস নাই, আমাদের কিন্তু কোনো অ্যাচিভমেন্ট নাই। ঠিক আছে? সো এই কারণে আমরা কিছু শর্ত সমূহ আমরা হচ্ছে জুড়ে দিছি আপনাদেরকে, এগুলো আশা করি মেনটেন করবেন, তাহলে আমাদের জন্য সুবিধা হবে আপনাদের শিখাইতে, এবং আপনাদেরও সুবিধা হবে আমাদের এখান থেকে প্রপারলি শিখতে এবং সাপোর্ট নিতে। তো শর্ত সময়ের মধ্যে প্রথম শর্ত হচ্ছে ক্লাসের মধ্যে ক্লাস মডিউলের বাহিরে কোনো প্রশ্ন করা যাবে না, শুধুমাত্র রানিং এবং প্রিভিয়াস ক্লাসের উপর প্রশ্ন করতে পারবেন। এটা কেন বলা হয়েছে? কারণ এটার কারণ হয়েছে, ধরেন আজকে একটা ক্লাস হইতেছে, এখন আপনি 10 নম্বর ক্লাসে কি হবে ওইটা নিয়ে যদি প্রশ্ন করেন তাহলে যারা নতুন আছে তারা কিন্তু বিভ্রান্তির মধ্যে পড়বে এবং তাদের কাছে এই বিষয়টা পুরো জটলা পাকায় যাবে। অর্থাৎ যারা যে ক্লাসটা করলো এই ক্লাসটা তখন তাদের কাছে বোঝা মনে হবে। এই কারণে সবার সুবিধার্থে আমরা যেদিন যে ক্লাস করব সেই ক্লাসের বাহিরে আমরা আপডেট কোনো প্রশ্ন করব না, অর্থাৎ পরবর্তী ক্লাস যেগুলো হয় নাই এখনো ওইগুলো নিয়ে আমরা প্রশ্ন করব না। আবার ওইগুলো নিয়ে প্রশ্ন করলে অ্যান্সার দেওয়া সম্ভব না, কারণ কি ওই
কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হলে আপনাকে ওই ক্লাসটা পুরোটা করাইতে হবে। তো একটা ক্লাসের মধ্যে আরেকটা ক্লাস করানো পসিবল না। এই কারণে আমরা যেই ক্লাসটা করব ওই ক্লাসের উপর প্রশ্ন করব। তবে হ্যাঁ, আমরা আগের যে ক্লাসগুলো করছি সেইগুলো নিয়ে প্রশ্ন করতে পারবো, কারণ যেহেতু ওই ক্লাসগুলো হয়ে গেছে এবং ওই কাজগুলো করতে গিয়ে যদি আপনাদের কোনো প্রবলেম হয় সেইগুলা বললে আমরা ওই ক্লাসের মধ্যে সলভ করে দিব। 2 নাম্বার শর্ত হচ্ছে গ্রুপে কাউকে ছোট করে কথা বলা যাবে না এবং অ্যাডমিনকে উপদেশমূলক কোনো কথা বলা যাবে না। গ্রুপে কাউকে ছোট করে কথা বলা যাবে না, এটা হচ্ছে অনেক সময় দেখা গেছে যে অনেকে এটা হচ্ছে আপনার গ্রুপের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়, একজন আরেকজনকে আপনার পোক করে কথা বলে বা খোঁচা মেরে কথা বলে, এগুলো আসলে বলা যাবে না। কারণ আপনারা হচ্ছে সবাই গ্রুপ মেম্বার, একজন আরেকজনের হচ্ছে পারলে সহযোগিতা করবেন, না পারলে ওকে স্টপ থাকবেন, কিন্তু কেউ কাউকে ছোট করে বা অপমানজনক কোনো কথা বলবেন না। অর্থাৎ আপনারা ফ্রেন্ডলি একটা পরিবেশ বজায় রাখবেন, এটা হচ্ছে রিকোয়েস্ট। এবং অ্যাডমিনকে উপদেশমূলক কোনো কথা বলা যাবে না। অনেকেই আমরা দেখছি প্রিভিয়াস ব্যাচে আমাদেরকে অনেক ধরনের উপদেশমূলক কথা বলে, এটা করলে ভালো, হয়তো এটা করতেছে, এটা তাদের করা ঠিক হচ্ছে না, এটা সেটা অনেক কথা বলে। তো আমরা আসলে অলরেডি 12টা ব্যাচ চালানোর অভিজ্ঞতা কিন্তু আমাদের আছে। শুধু যে টেকপ্রো আইটি প্রতিষ্ঠান চালানোর আমার এক্সপিরিয়েন্স আছে তা না, আমার অলরেডি কিন্তু একটা প্রতিষ্ঠান আছে, সেটা হচ্ছে অলরেডি বয়স হচ্ছে প্রায় 8 বছর। তো 8 বছর এটা আমার একটা ব্যক্তিগত একটা প্রতিষ্ঠান চালানোর এক্সপিরিয়েন্স আছে। এছাড়াও বিভিন্ন হচ্ছে জব পারপাস বা বিভিন্ন প্রতিষ্ঠান চালানোর এক্সপিরিয়েন্স কিন্তু আমার আছে। সো আমি কিন্তু অনেক কিছুই বুঝি। হ্যাঁ, আমার মধ্যে ভুল থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা যদি কোনো কিছু মনে হয় যে এটা ভুল হইতেছে, সেক্ষেত্রে পার্সোনালি আমাদেরকে বলবেন, কিন্তু গ্রুপে এরকম কোনো উপদেশমূলক কোনো কথা বলবেন না বা গোসিপিং করবেন না। এবং আমরা যে রুলস এন্ড রেগুলেশন গুলো তৈরি করছি বা আমরা যেভাবে ক্লাসগুলো করাইতেছি, এগুলো আসলে যাতে আপনারা সফল হইতে পারেন, এগুলো অনেক চিন্তা ভাবনা করে, অনেক গবেষণা করেই কিন্তু আমরা এগুলা কিন্তু মেনটেন করছি বা মেনটেন করতেছি। সো যেভাবে ভালো হবে আপনাদের, সেটাই কিন্তু আমরা করতে চাই বা আমরা সেটাই করব। 3 নম্বর শর্ত হচ্ছে কোনো অভিযোগ থাকলে বা কোনো সমস্যায় পড়লে গ্রুপে গোসিপিং না করে সরাসরি মেন্টরকে নক দিতে হবে। যেমন ধরেন লাস্ট ব্যাচের একটা কথা বলি, সে হচ্ছে মাত্র 4টা ক্লাস করছে, 4টা ক্লাস করার পর বলতেছে যে আমরা এতগুলা ক্লাস করে ফেললাম, এতদিন ধরে জয়েন করলাম, আমার কোনো ফলোয়ার আসলো না, আমার কোনো হচ্ছে ওয়াচ টাইম আসলো না। এখন আসবে কিভাবে? ওই ক্লাসগুলো তো আসে নাই। সে 4টা ক্লাস করছে, 4টা ক্লাস করার পরে হচ্ছে 4টা ক্লাস করার মাধ্যমে সে ভিডিও এডিটিং শিখছে। পরবর্তীতে ক্লাস করলে সে হচ্ছে ওয়াচ টাইম তোলা শিখবে, 7 নম্বর ক্লাস করলে সে ফলোয়ার নেওয়া শিখবে। তো ওই ক্লাসগুলো তো সে এখনো পায় নাই, আর একদিনে তো সবগুলো ক্লাস করা সম্ভব না। তো এই টাইপের গোসিপিং গুলো গ্রুপে আমরা করব না। এবং যদি কোনো সমস্যা হয় বা কোনো আপত্তি থাকে বা আপনি কোনো কি ভালো লাগতেছে না বিষয়গুলো বা কোনো অভিযোগ থাকলে, আপনি আমাকে সরাসরি নক দিবেন যে ভাই এই বিষয়টা ভালো লাগতেছে না, বা এই বিষয়টা যে আপনি করতেছেন এটা এভাবে না করলে কিভাবে করা যায় না, বা আপনি এটা করতেছেন কোন চিন্তাধারা থেকে করতেছেন, আমাকে একটু বুঝায় বলেন। সমস্যা নেই, কোনো অভিযোগ থাকলে বলবেন, আমরা হচ্ছে আপনাকে বিষয়গুলো ক্লিয়ার করে বুঝাই দিব। বাট গোসিপিং করা যাবে না, গোসিপিং করবেন না। এতে আপনার হচ্ছে অন্য যারা থাকবে তারা বিভ্রান্ত হবে এবং আপনার সাথে আমাদের সাথে একটা হচ্ছে মনোমালিন্য তৈরি হবে। সো এটা করা যাবে না। 4 নম্বর শর্ত হচ্ছে ক্লাস করার পরেও বাধ্যতামূলকভাবে ক্লাসের রেকর্ড ভালো করে দেখতে হবে। যেমন গত বছরই এক স্টুডেন্টের কথা বলি, সে 2 দিন আগে আমাকে নক দিছে, বলতেছে এটা কিভাবে করে। তখন আমি বললাম যে ভাই আপনি ক্লাসটা ঠিক মতো করেন নাই। বলছে না ঠিক মতো করছি। আমি বললাম আপনি যদি ঠিক মতো করতেন তাহলে এই বিষয়টার উপরে ওই ক্লাসে অনেকক্ষণ লং টাইম আলোচনা করা হয়েছে, তাহলে আপনি এই প্রশ্নটা করতেন না। এখন আপনি যেহেতু ক্লাসটা ঠিক মতো করেন নাই, আমি এটা অ্যান্সার দিলে আপনি বুঝবেন না। সো আগে ক্লাসটা করেন, ক্লাস করার পরে আমাকে নক দেন, তাহলে আপনাকে আমি বিষয়টা ভালো করে বুঝাইতে পারবো। সো এটা বলার কারণে হচ্ছে এটাই, উদাহরণ দেওয়ার কারণ হচ্ছে এটাই যে ক্লাস করার পরে যদি আপনি ক্লাস লাইভ করেন বা যাই করেন না কেন, পরবর্তীতে রেকর্ডটা আপনাকে ভালো করে দেখতেই হবে। যদি দেখেন তাহলে আপনি এই ক্লাসটা ঠিকঠাক মতো বুঝতে পারবেন। ধরেন আপনি লাইভ ক্লাস করতেছেন, অনেক সময় আপনার দেখা যাচ্ছে অনেকে বেবি আছে, বাচ্চা ডিস্টার্ব করে, অনেকে হচ্ছে ফ্যামিলি মেহমান আসে, বা অনেকে দেখা যাচ্ছে ফ্যামিলি মেম্বারদের এটা হচ্ছে যাই হোক যে কোনো কারণে হচ্ছে আপনার কনসেন্ট্রেশন ব্রেক হইতে পারে। কনসেন্ট্রেশন ব্রেক হইলে কিন্তু একটা লং আলোচনা আপনার মিস হয়ে যেতে পারে। যখন আপনি পরবর্তীতে রেকর্ড ক্লাসটা দেখবেন তখন কিন্তু এটা আপনি কিন্তু এই যে গ্যাপটা হয়েছে এই গ্যাপটা কিন্তু আপনার ফিল আপ হয়ে যাবে। সো আপনি মনোযোগ দিয়ে লাইভ ক্লাস করেন বা না করেন, আপনি যেভাবেই করেন না কেন ক্লাসটা, পরবর্তীতে আবার লাইভ ক্লাসটা রেকর্ড ক্লাসটা দেখে নেবেন। ক্লাসের মডিউল মেন্টর প্রয়োজন অনুসারে যে কোনো সময় পরিবর্তন করতে পারে, সেক্ষেত্রে কারো কোনো আপত্তি করা যাবে না।
ধরেন আপনার আমাদের মনে হইতেছে ক্লাস করানোর পরে যে আপনাদেরকে একটা ক্লাস আগায় নিয়ে এই ক্লাসটা আপনারা পিছায় নিব, যদি এরকম মনে হয়। এটা আমাদের কখন মনে হবে? যখন আমরা বুঝবো যে আপনাদের সাথে ক্লাস করানোর পরে, আপনাদের প্রশ্ন শোনার পরে কিন্তু আমাদের একটা আইডিয়া আসবে যে আপনাদেরকে কিভাবে ক্লাস করাইলে ভালো হবে। সো আমাদের যে ক্লাস মডিউলগুলা বা শেখানোর যে টপিকগুলা, এগুলো তো আমরা শিখাবোই, বাট আপনাদের প্রয়োজন অনুসারে আমরা এগুলা একটা ক্লাস এদিক সেদিক করতে পারি। সেক্ষেত্রে আপনারা কারো কোনো আপত্তি করতে পারবেন না, আপত্তি করা যাবে না। 6 নম্বর শর্ত হচ্ছে মূল ক্লাসের পরিবর্তে প্রয়োজন ক্ষেত্রে সাপোর্ট ক্লাসের আয়োজন হইতে পারে। ধরেন আপনার পরশুদিন হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস, এখন আমরা আজকে যে ক্লাসটা আমরা করাইছি সেই ক্লাসটা ধরেন অনেকেই বুঝেন নাই বা অনেকের সমস্যা হয়েছে, তাহলে আমরা অনেকে যখন ম্যাক্সিমাম লোকের সমস্যা হবে একটা ক্লাস নিয়ে, তখন ওই ক্লাসের উপরে আমরা পরবর্তীতে সাপোর্ট ক্লাস নিব। তবে সাপোর্ট ক্লাসগুলো আপনাদের যেই কোর্স শিডিউল আছে শনি সম্বুধ, এই শিডিউল অনুযায়ী হবে। কারণ অনেকেই আমাদের এখানে ভর্তি হয় এই শিডিউলটা পছন্দ হয়েছে বলেই ভর্তি হয়েছে, মানে শনি সম্বুধ তার ফ্রি, এই কারণে তার সুবিধা হবে, এই কারণে ভর্তি হয়েছে। রবি মঙ্গল বৃহস্পতিবার হইলে তার হচ্ছে ক্লাসটা সম্ভব হইতো না, করাটা সম্ভব না, এই কারণে শনি সম্বুধ হয়েছে। তো এই কারণে আমরা কি করব, আমরা এই শিডিউল মেনটেন করেই ক্লাস নিব। এটা ক্লাস নেই আর সাপোর্ট ক্লাস নেই। এখন সাপোর্ট ক্লাস যদি নেই, তাহলে এই ধরেন পরশুদিন আমরা সাপোর্ট ক্লাস নিলাম, তাহলে ওই ক্লাসটা আমরা কবে নেব? তাহলে ওই ক্লাসটা আমরা পরবর্তী শিডিউল অনুযায়ী 1 বাই 1 নিতে থাকবো। ঠিক আছে, এটা আশা করি বুঝতে পারছেন। 7 নম্বর শর্ত হচ্ছে ক্লাসের রেকর্ড ভিডিও ক্লাস হওয়ার পরবর্তী 24 ঘন্টার মধ্যে গ্রুপে আপলোড দেওয়া হবে। তাই বারবার গ্রুপে ক্লাস রেকর্ড করে বিরক্ত করা যাবে না। যেমন ধরেন সুবিধা অসুবিধা সবারই আছে। আপনারা যেমন ক্লাস করতে করতে আপনারা কিন্তু ডিক্লেয়ার দিয়ে বলতে পারবেন না প্রত্যেকটা ক্লাস আপনারা লাইভে থাকতে পারবেন, এটা কিন্তু গ্যারান্টি আপনারা দিতে পারবেন না। বাট আমরা কিন্তু আমাদের কিন্তু পারি যেভাবেই হোক, ম্যানেজ করে যেভাবেই হোক, আমাদের কিন্তু ক্লাসের মধ্যে থাকতেই হবে, আমাদের ক্লাসগুলো কিন্তু নিতেই হবে। তারপরেও বাই এনি হাউ কোনো মিস হইলে আমরা তো আপনাদেরকে নোটিশ দিব যে আমরা আজকে ক্লাসটা করে দিতে পারতেছি না, পরবর্তীতে শিডিউল অনুযায়ী ক্লাস হবে, সেটা আমরা বলে দিব। এখন সুবিধা অসুবিধা সবারই থাকে। ক্লাস করাইলাম, ক্লাস করানোর পরে ধরেন ক্লাসের রেকর্ডটা সাথে আপলোড করতে পারলাম না, নাই পারি। যেমন ধরেন গতকালকে আমরা যে ক্লাসটা নিছি সেই ক্লাস শেষ হয়েছে আর আমার এখানে বিদ্যুৎ চলে গেছে। বিদ্যুৎ চলে যাওয়ার পরে আপনার বিদ্যুৎ হচ্ছে ওই মাঝে মাঝে হচ্ছে আসছে, ঠিক আছে, কি মাঝে মাঝে তো কারেন্ট যায় এটা আমরা আশা করি, কিন্তু আমার এখানে মাঝে মাঝে আসছে এবং আজকে বিকাল পর্যন্ত এরকমই অবস্থা হয়েছে। তো যার কারণে আমি গতকালের ক্লাসটা আমার আপলোড করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। কারণ সমস্যার কারণে আমার বিদ্যুৎ নাই, বিদ্যুৎ না থাকলে ওয়াইফাইও থাকে না, নেটও থাকে না। আর হচ্ছে যেহেতু একটা ক্লাস অনেক বড় হয়, সো মোবাইল ডাটা দিয়ে অনেক সময় হচ্ছে আপনার এটা আপলোড করা পসিবলও হয় না। তো যার কারণে হচ্ছে আমরা 24 ঘন্টা সময় নিয়ে নিলাম আপনাদের থেকে। তো আজকে যখন ক্লাস হবে, ধরেন আজকে রাত 10টা বাজে ক্লাস হয়েছে, এই ক্লাসের রেকর্ডটা আগামীকাল 10টার মধ্যে আমরা আপলোড করে দিব। সো ওই সময় পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। কেউ হচ্ছে এই বিষয়টা নিয়ে কেউ গোসিপিং করবেন না আশা করি। এবং 8 নাম্বার শর্ত হচ্ছে গ্রুপে কোনো লিঙ্ক শেয়ার করা যাবে না। আপনার যেই মেসেঞ্জার গ্রুপ আছে এখানে দেখা যাচ্ছে অনেকেই বিভিন্ন গ্রুপের লিঙ্ক শেয়ার করে। আসলে এই গ্রুপটা তৈরি করে দেওয়া হয়েছে শুধুমাত্র আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। এখন আপনারা যদি বিভিন্ন লিঙ্ক শেয়ার করেন, গ্রুপ লিঙ্ক শেয়ার করেন, বা আপনারা বিভিন্ন আপনাদের প্রোডাক্টের মার্কেটিং করেন, তাহলে তো সমস্যা, এটা করা যাবে না। এবং আপনারা যেই সমস্যাগুলো শেয়ার করবেন এগুলা আমরা যাতে দ্রুত দেখে সমাধান করতে পারি, এই কারণে হচ্ছে শুধু সমস্যাগুলি আপনারা শেয়ার করবেন, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আর যদি আপনারা নিজেদের লিঙ্ক শেয়ার করেন, তাহলে আপনি একজন ব্যক্তি প্রবলেম পড়ছে, সে শেয়ার করছে, সেটা চলে যাবে উপরে, তখন আমরা দেখতেও পারবো না, আর হচ্ছে আপনার সমাধানও করতে পারবো না, বা হচ্ছে চেক করতে গিয়ে লেট হইতে পারে, সেই সমাধানটা লেটে পাবে বা তার দেরি হবে, সেক্ষেত্রে কিন্তু একজনের কারণে একজনের সমস্যা হবে। তো এটা আপনাদের নিজেদের স্বার্থেই আপনাদের এই কাজটা করা যাবে না। 9 নম্বর শর্ত হচ্ছে মেন্টরদের কাছে সাপোর্ট নেওয়ার সময় ভয়েস মেসেজ করা যাবে না। এখন এটা নিয়ে হচ্ছে অনেকের আপত্তি থাকতে পারে, এখন ভয়েস মেসেজ কেন করা যাবে না? কারণ আমরা ধরেন সবসময় তো আর হচ্ছে বাসায় থাকি না, বা হচ্ছে সবসময় অ্যাভেলেবেল থাকি না। অনেক সময় আমরা বাইরে থাকি, অনেক সময় ট্রান্সপোর্টে থাকি, বিভিন্ন যানবাহনে থাকি। তো এটা আপনারা যদি ওই রেকর্ড পাঠান, রেকর্ডটা কিন্তু আমাদের পক্ষে অনেক সময় শুনতে পাওয়াটা বা শোনাটা পসিবল হয় না। বাট আপনারা যদি মেসেজ পাঠান, তাহলে কিন্তু আমরা জাস্ট এক পলকে দেখে কিন্তু বুঝতে পারবো যে আপনার কি সমস্যাটা। আর আপনি যদি একটা সমস্যা যদি রেকর্ড করে পাঠাইতে চান, তাহলে লম্বা একটা রেকর্ড পাঠাইতে হবে। ওইটা পুরোটা না শোনা পর্যন্ত কিন্তু আমার বোঝার কোনো উপায় নাই যে আপনি কি সমস্যায় পড়ছেন। সো যেহেতু আমাদের অনেক স্টুডেন্ট, অনেকেরই আপনাদের হচ্ছে সাপোর্ট দিতে হয়,
আর আমরা সাপোর্টের ক্ষেত্রে অনেক বেশি সচেতন। আমরা চাই একটা স্টুডেন্ট যাতে সাথে সাথে সাপোর্ট পেয়ে তারপর প্রবলেমটা সলভ করে সে যাতে দ্রুত আগে যেতে পারে। এ কারণে আপনারা দয়া করে ভয়েস মেসেজ পাঠাবেন না, সবাই টেক্সট লিখে মেসেজ পাঠাবেন। আর যদি লিখা অনেক বড় সমস্যা হয় তাহলে বলবেন যে আমার একটু বড় একটা সমস্যা আছে, আমার আপনার সাথে কথা বলতে চাই। তাহলে যদি আমার পক্ষে সম্ভব হয় ইনস্ট্যান্ট কথা বলবো, আর যদি ইনস্ট্যান্ট সম্ভব না হয় তাহলে আমি আপনাকে সময় দিব যে এই সময় আমাকে কল দিন, আপনার সাথে কথা বলবো। সো এইভাবে আপনারা সমস্যার সমাধান করতে পারবেন। 10 নাম্বার হচ্ছে সর্বোপরি গ্রুপ মেম্বার এবং মেন্টরদের সাথে বিনয়ের সাথে কথা বলতে হবে। যেটা আগেই বলছি যে আপনাদের সাথে আমাদের সাথে সম্পর্কটা যদি ভালো হয় তাহলে আপনাদেরকে আর আমাদের হচ্ছে আগাইতে সুবিধা হবে। সো আপনাদের মধ্যে আপনাদের সম্পর্কটা যাতে ফ্রেন্ডলি থাকে, আমাদের সাথে যদি সম্পর্কটা আপনার আন্তরিক থাকে, সেটা একটু সবাই বজায় রাখার চেষ্টা করব। সেটা আমাদেরও যেমন বজায় রাখতে হবে, আপনাদেরকেও বজায় রাখতে হবে। 11 নম্বর শর্ত হচ্ছে কোনো কারণে ক্লাস না হলে পরবর্তী শিডিউল অনুযায়ী ক্লাসটি করানো হবে। যেমন আজকে ক্লাস মিস করলাম বা মিস হলো না বা কোনো সমস্যা থাকতে পারে, তো এই ক্লাসটা অনেকে আপনারা রিকোয়েস্ট করতে পারেন আগামীকাল নেওয়ার জন্য, কিন্তু আগামীকাল এই সময়ে আমাদের অন্য একটা ব্যাচে ক্লাস আছে। সো আমরা চাইলেও আমরা ওই সময় ক্লাসটা নিতে পারবো না। আবার অনেকে বলতে পারেন যে 8:30 থেকে নেন। এখন 8:30 থেকে অনেকের সুবিধা হবে, সবার কিন্তু সুবিধা হবে না, কারণ সবাই জব করে বা বিভিন্ন প্রফেশনের সাথে জড়িত। 8:30 বাজে ক্লাস নেওয়া সম্ভব না। আবার একটা ক্লাস নিলেই হবে না, প্রশ্ন উত্তর অনেক ঝাই ঝামেলা আছে, অনেক সময় দেখা যায় একটা ক্লাস 2 ঘন্টা হয়ে যায়। সো 8:30 বাজে ক্লাস নিলে পরবর্তী ক্লাসের সময়ের মধ্যে কিন্তু আমাকে ক্লাসটা ক্লোজ করতে হবে, সেক্ষেত্রে আপনাদেরই লস হবে। সো আমরা ক্লাসের মডিউল অনুযায়ী শিডিউল অনুযায়ী ক্লাসটা করাবো। তবে কোনো ক্লাস যদি মিস হয় তাহলে পরবর্তী শিডিউল অনুযায়ী যেদিন আপনাদের ক্লাস হওয়ার কথা ওই দিন ক্লাস হবে। বাট এই কারণে কোনো ক্লাস মিস হওয়া মানে কিন্তু কোনো টপিক মিস হয়ে যাবে না, ঠিক আছে? টপিকগুলো কিন্তু আমরা ঠিকই শেখাবো। 12 নম্বর শর্ত হচ্ছে কোনো সমস্যা হলে আপনার সমস্যাটি স্ক্রিনশট সহ ইন ডিটেলসে সরাসরি অ্যাডমিনদের মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে নক করবেন। অর্থাৎ আপনি সমস্যা পড়ছেন, যে সমস্যাটা যেখানে ওটা একটা স্ক্রিনশট নেবেন, দেন ওই সমস্যাটা আপনি কি সমস্যাটা ফেস করতেছেন এটা একটু লিখে আমাদেরকে মেসেঞ্জারে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপে, আমাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপে আপনি নক করবেন, দেন আপনার সমস্যাটা দেখে আমরা সমাধান করে দিব। 13 নম্বর শর্ত হচ্ছে গ্রুপ মেম্বারদের থেকে কোনো সাহায্য নিতে গিয়ে যদি কোনো প্রতারণার শিকার হন সেক্ষেত্রে টেক প্রো আইটি দায়ী থাকবে না। এখন আমি ওই যে প্রথমেই বলছি যে শাকিল ভাই আর আমি এই দুইজন ছাড়া আমাদের টেক প্রো আইটিতে কোনো ম্যানেজমেন্ট নাই, এই দুজনই হচ্ছে আমরা সবকিছু। সো আপনি যদি অন্য কারো থেকে আপনি যদি হেল্প নিতে যান বা হেল্প নিতে গিয়ে যদি কোনো আপনার প্রতারণার শিকার হন বা কোনো আপনার হচ্ছে সমস্যায় পড়েন, সেক্ষেত্রে আমরা দায়ী থাকবো না। সেক্ষেত্রে আপনাদেরটা আপনাদের একটু নিজ দায়িত্বে বুঝে শুনে কনসার্ন হয়ে আপনাদেরকে সেটা সাহায্য নেন বা দেন, এটা আপনাদের ওইভাবে নিজ দায়িত্বে নিতে হবে। 14 নম্বর শর্ত হচ্ছে গ্রুপে ক্লাসের লিঙ্ক দেওয়ার পরে কোনো প্রকার মেসেজ দেওয়া যাবে না। যেমন ধরেন আমি আজকে ক্লাসের লিঙ্ক শেয়ার করছি, ক্লাসের লিঙ্ক শেয়ার করার পরে অনেকে মেসেজ করছেন। এখন এই ক্লাসের লিঙ্ক দেওয়ার পরে মেসেজ করার কারণে আমার কি হয়েছে, আমাকে আবার দ্বিতীয়বার ক্লাসের লিঙ্কটা শেয়ার করতে হয়েছে। কেন? কারণ ওই সময়ে সবাই জয়েন করে নাই। অনেকে যারা জয়েন করে নাই তারা যখন মেসেজে গ্রুপে আসবে, গ্রুপে এসে দেখবে ক্লাসে লিঙ্ক নাই। যেমন অলরেডি ক্লাসে লিঙ্ক দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমাদের পেজে একজন নক দিচ্ছে যে ক্লাসে লিঙ্ক কোথায়। তার মানে হচ্ছে আপনারা অনেকেই মেসেজ করছেন বলেই কিন্তু সেই মেসেজ ক্লাসে লিঙ্কটা পায়নি। তো যাই হোক, আপনারা হচ্ছে এটা তো আজকে প্রথম ক্লাস, এটা ভুল হইতেই পারে, এটা কোনো ব্যাপার না। পরবর্তী ক্লাস থেকে আমরা যখন ক্লাসে লিঙ্কটা দিব গ্রুপে, তখন আর আপনারা মেসেজ করবেন না, ঠিক আছে? আপনারা হচ্ছে জাস্ট ওই ক্লাসের লিঙ্কে ক্লিক করে আপনারা ক্লাসে জয়েন করে বসে থাকবেন। কারণ আমরা ক্লাস লিঙ্ক দেওয়ার পরে আমরা সবার মাইকটা মিউট করে রাখি, জাস্ট 10টা বাজেই আমরা মাইকটা আনমিউট করে আমরা হচ্ছে আমাদের ক্লাসগুলো শুরু করে দিই। তো এই ছিল আমাদের হচ্ছে কোর্স মডিউল এবং কন্ডিশনগুলো। আশা করি আপনাদের আপত্তি থাকলেও আপনারা হচ্ছে এগুলা মেনটেন করে চলবেন। আসলে এগুলা কি বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের আসলে প্রিভিয়াস ব্যাচগুলো থেকে আমরা ব্যাড এক্সপিরিয়েন্সের শিকার হয়েছি বলেই আসলে আমরা এগুলা কন্ডিশনগুলো দেওয়া। আর এই কন্ডিশনগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনাদের যাতে ভালো হয়, ঠিক আছে, এবং আমরা যাতে কি ভালো মতো আপনাদের কোর্সগুলো শেষ করতে পারি, এই কারণে আসলে কন্ডিশনগুলো দেওয়া। আর ক্লাস মডিউল তো দিয়ে দিলাম। এখন আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এই দেখেন এটা আপনাদের 13 নম্বর ব্যাচের প্রাইভেট গ্রুপ। এই গ্রুপে আপনারা সবাই জয়েন আছেন কিনা এটা একটু আপনারা কনফার্ম করবেন। যারা পেমেন্ট করছেন, শুধু একজনের হয়তো আপনারা জয়েন করতে পারেন নাই, সেটা হচ্ছে জিয়ারু ভাই। তো জিয়ারু ভাই আপনি হচ্ছে ক্লাস শেষে আপনি পেজে নক দিলে আপনাকে এগুলো সব জয়েন করে দেওয়া হবে। বাকি যারা জয়েন করছেন কিনা একটু কনফার্ম হবেন। আশা করি সবাই জয়েন হয়েছেন,
কারণ আমরা হচ্ছে এগুলা বারবার চেক করছি। এবং এই গ্রুপে দেখেন আমরা কিন্তু অলরেডি কোর্স মডিউল আমরা দিয়ে দিছি, ঠিক আছে। এখানে আপনারা ক্লিক করলে কিন্তু কোর্স মডিউলটা দেখতে পারবেন এবং যে কন্ডিশনগুলা হচ্ছে আমরা বলছি সেই কন্ডিশনগুলো এখানে কিন্তু আমরা দিয়ে দিছি, যাতে আপনাদের ভুলে যাতে না যান এবং এগুলা দেখা যাতে আপনাদের মনে পড়ে যে কোন দিন কোন ক্লাসটা করানো হবে এবং কি কি শর্ত আছে। পাশাপাশি আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করার জন্য আপনাদের সেটাও আমরা দিয়ে দিছি। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা যায় তো। ঠিক আছে, মাঝখানে নেটটা ফল করছিল এই কারণে। আচ্ছা, সো আমরা কোর্স মডিউলটা আপনাদের অলরেডি আপলোড করে দিছি। সো আপনারা এটা দেখে নেবেন। এটা হচ্ছে যেদিন যেই ক্লাস হবে ওই দিন আপনারা দেখে নিয়ে আপনারা বুঝতে পারবেন যে কোন দিন কোন ক্লাসটা হইতেছে। আর একটা বিষয় হচ্ছে আমি আপনাদেরকে ইটাও দিয়ে দিছিলাম, বাট এটা বুঝতেছি না। আচ্ছা, আচ্ছা, এখানে ফিচার্সে গেলে আপনারা দেখতে পারবেন আমরা কিন্তু আমাদের যারা আমরা দুজন যে অ্যাডমিন আছি আমাদের অ্যাডমিনদের নাম, এরপর ফেসবুকের পার্সোনাল ফেসবুক আইডির লিংক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সবই কিন্তু দিয়ে দিছি। আপনারা কিন্তু আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন এবং আপনারা প্রবলেমে পড়লে গ্রুপে শেয়ার করাচ্ছে আমাদেরকে পার্সোনালি যদি নক দেন সেটা সবচেয়ে ভালো হবে। পার্সোনালি নক দিলে আমরা আপনাদের প্রবলেমগুলো সরাসরি সলভ করে দেব। এখন একটা বিষয় আছে, পার্সোনালি নক দেওয়ার পরে আপনি আবার গ্রুপে একটু বলে দিবেন যে ভাই আপনাকে নক দিছি। কারণ হচ্ছে আপনারা যখন প্রথমবার নক দিবেন তখন কিন্তু এই যে রিকোয়েস্টে গিয়ে আসবে, যে দেখেন একজন কিন্তু রিকোয়েস্টে আছে। সো আপনার দেখা গেছে যে অনেক সময় দেখা যায় এরকম অনেকেই যে মেসেজ দিয়ে রাখছে, ঠিক আছে। এখন আমি ক্লাস নিচ্ছি, যেহেতু ক্লাস নিচ্ছি সেক্ষেত্রে তো এখন তাদের প্রবলেমগুলো। আপনি কি কিছু দেখাচ্ছেন? আমি কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা, স্ক্রিন দেখা যায় শাকিল ভাই না ফ্রিজ হয়ে আছে? দেখা যায় তো, নাড়াচাড়া করেন। হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যায়, দেখা যায়। যার দেখা যাচ্ছে না একটু কাইন্ডলি হচ্ছে করেন, লিভ নিয়ে আবার জয়েন করেন, তাহলে দেখতে পারবেন। অনেকের সময় দেখা যায় নেট স্পিড স্লো হলে অনেক সময় এই প্রবলেমটা হয়। আচ্ছা, তো এখানে দেখেন অনেকে নক দিয়ে রাখছে। এখন এটা তো এখন ক্লাস নিচ্ছে, এখন তো সলভ করা সম্ভব না। সো দেখা গেছে আমরা হচ্ছে এই যে ক্লাস শেষ হওয়ার পরে এদের প্রবলেম সলভ করে দিব। আবার যারা হচ্ছে প্রথমবার ক্লাস নক দিবেন আমাদের, তখন কিন্তু রিকোয়েস্টে গিয়ে থাকবে। তো রিকোয়েস্টে থাকলে কিন্তু নর্মালি মেসেঞ্জার চ্যাটটা ওপেন করলে, অ্যাপসটা ওপেন করলে দেখা যায় না, ঠিক আছে। এটা হচ্ছে রিকোয়েস্টে গিয়া চেক করতে হয়। সো আমরা রেগুলারই চেক করি, ঠিক আছে, রেগুলারই আমরা চেক করি, বাট এটা নির্দিষ্ট সময় পর পর। সেক্ষেত্রে আপনাদের একটু সময় লেট হতে পারে আপনাদেরকে রিপ্লাই দিতে, সেটা আপনারা আশা করি মেনে নেবেন। আর হচ্ছে আপনারা মেসেজ দেওয়ার পরে যদি গ্রুপে বলেন, যে মেনশন করে বলেন যে আপনাকে নক দিছি, ইনবক্স করে চেক করেন, তাহলে আমরা বুঝবো যে আসলে আপনি নক দিছেন, রিকোয়েস্ট চেক করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে আপনাদের দুইটা গ্রুপে জয়েন করানো হয়েছে। একটা হচ্ছে এই যে 13 নম্বর সব, এই যে 13 নম্বর হচ্ছে ব্যাচের মেসেঞ্জার গ্রুপ, আর এটা হচ্ছে প্রাইভেট গ্রুপ। এই দুইটা গ্রুপে আপনারা জয়েন আছেন কিনা, যারা পেমেন্ট করছেন ভর্তি হয়েছেন তারা জয়েন আছেন কিনা এটা একটু কনফার্ম হবেন। যদি কেউ জয়েন না হয়ে থাকেন তাহলে আমাদেরকে এখনই বলেন, আমরা জয়েন করে দিব। তো আজকের আমাদের ক্লাসে আলোচনা, প্রথম ক্লাসে আলোচনা এখানেই শেষ। এখন যারা যারা প্রশ্ন করতে চান হ্যান্ড রাইজ করে রাখবেন, আমরা সবার প্রশ্নের অ্যান্সার দিব। শাহাদাত হোসেন ভাই, আপনার কোশ্চেনটা করেন। আমি পেমেন্ট করেছি তো, কিন্তু শাকিল ভাই যে ফর্মটা দিয়েছিল, ফর্মটা আমি ফিল আপ করছি, বাট সাবমিট করতে গিয়ে দেখি আর কি সাবমিট হচ্ছে না, আবার ডেটা গুলো সব সেভ হয়ে আছে এই আর কি। ডাটাগুলো আচ্ছা ইসের পেজে আপনার যে প্রবলেমটা হয়েছে ওইটা স্ক্রিনশটটা পেজে একটু দেন, শাকিল ভাই আছে পেজে, উনি ওইটা সলভ করে দিবে, ঠিক আছে। আচ্ছা, ক্লাসের পরে ভাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যেহেতু ক্লাসে আলোচনা শেষ, আপনি হচ্ছে চাইলে এখনই করতে পারেন। আচ্ছা, এমডি আলামিন ইসলাম ভাই, আপনার কোয়েশ্চেনটা করেন। ভাই যদি কোনো কারণে আমি ক্লাসে লাইভে আসতে না পারি, আমি নাইট ডিউটি করি অনেক সময়, তো সেই ক্ষেত্রে আমি কি করব? ওই যে রেকর্ড ক্লাস আমরা পরের দিন 24 ঘন্টার মধ্যে আপলোড করে দিব, ওটা আপনারা হচ্ছে রেকর্ড ক্লাসটা দেখে নেবেন। আচ্ছা ভাই। আচ্ছা, অনন্ত মাল্টিমিডিয়া গ্রুপে কোনো নোটিফিকেশন পাইতেছেন না, আপনার মাইকটা কি হচ্ছে আপনি কথা বলতে পারবেন নাকি আপনার মাইকের সমস্যা আছে? অনন্ত মাল্টিমিডিয়া।
আচ্ছা, আপনার কথা বলতে না পারেন? হ্যাঁ, আচ্ছা। ইসের আপনার গ্রুপে কোনো নোটিফিকেশন পান না? আপনার কোন গ্রুপে? আপনার মেসেঞ্জার গ্রুপ নাকি হচ্ছে প্রাইভেট গ্রুপ? যদি মেসেঞ্জার গ্রুপে কোনো নোটিফিকেশন না পান, আপনার দেখেন আপনার হচ্ছে ওই রিকোয়েস্টে গিয়ে আপনার হচ্ছে দেখবেন, মেসেঞ্জার রিকোয়েস্টে গিয়ে দেখবেন ওই যে টেক প্রো আইটি আপনার হচ্ছে আছে, প্রাইভেট মেসেঞ্জার গ্রুপে জয়েন হন নাই মহিউদ্দিন আহমেদ। আপনি পেজে একটু নক দেন, ঠিক আছে? মহিউদ্দিন আহমেদ, পেজে একটু নক দেন। Okay, আচ্ছা। মহিউদ্দিন আহমেদ ভাই, আপনার মাইক ইসের আপনি কথা বলতে পারবেন না? আপনার মাইকের সমস্যা, মাইকের সমস্যা থাকলে আপনি পেজে নক দিন, আপনাকে সমাধান করে দেওয়া হবে। আচ্ছা, রাইসুল ইসলাম রোজ, রাইসুল ইসলাম রোজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ওই আমি তো টাকা দেইনি এখনো, বাট যদি আমি কালকে দেই বা পরের দিন দেই, আর এটা কোনো প্রবলেম হবে কিনা? আর দ্বিতীয় কোশ্চেন ছিল যে ক্লাস কবে কবে হবে? আমি একটু লেটে আসছি আচ্ছা, তো এর ক্লাস জন্য। হবে শনি সোম বুধ, ক্লাস হবে শনি সোম বুধ। ক- কখন কখন রাত এক্সাক্ট রাত টাইমটা? 10টা বাজে, এক্সাক্ট টাইম রাত 10টা। জি জি। আর টাকাটার বিষয়টা যদি একটু বলতেন। টাকা হচ্ছে 1300 টাকা। আচ্ছা। আচ্ছা, এটা কি? আচ্ছা, এমডি মহিউদ্দিন আহমেদ, আপনি প্রাইভেট মেসেঞ্জার গ্রুপে জয়েন হন নাই, তাহলে যে প্রাইভেট মেসেঞ্জার গ্রুপ তো নক দিলেন, আপনি যে নক দিয়েছেন এই তো প্রাইভেট মেসেঞ্জার গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ। আর এটা হচ্ছে ফেসবুক প্রাইভেট গ্রুপ, ফেসবুক প্রাইভেট গ্রুপে তো আপনি আছেন মনে হয়। হ্যাঁ, ফেসবুক প্রাইভেট গ্রুপে তো আছেন। আমি স্ক্রিন শেয়ার করি, আপনাদেরকে বুঝাই দিই। এই যে আপনি যে নক দিছেন, এটাই হচ্ছে মেসেঞ্জার গ্রুপ, প্রাইভেট মেসেঞ্জার গ্রুপ এটাই, ঠিক আছে? আপনি জয়েন হয়েছেন বলে এখানে মেসেজ দিতে পারছেন, ঠিক আছে? আবার হচ্ছে শর্মা সুভাষ, উনি বলছে আমিও, এটাই প্রাইভেট মেসেঞ্জার গ্রুপ। আবার আর তো কোনো গ্রুপ নাই। এই গ্রুপে আপনি জয়েন আছেন কিনা আর এই গ্রুপে জয়েন আছেন কিনা, এই যে এমডি মহিউদ্দিন ভাই, যে আপনার এখানে যে আপনার এই যে প্রোফাইল পিকচার, আপনি এই গ্রুপে জয়েন আছেন, দুই গ্রুপেই জয়েন আছেন। আচ্ছা, ফারজানা আক্তার। জি ভাইয়া। ভাইয়া আমি প্রোফাইল দিয়ে মূলত ইয়াটা চালাচ্ছি। এখন আমার পেজটা দিয়ে জয়েন্ট হই নাই, এটা থেকে আমার প্রবলেম হবে কোনো? পেজ থেকে কোথায় জয়েন হন নাই? আপনার এটাতে তো পেজ জয়েন্ট হয় নাই মনে হয়, আমার তো প্রোফাইল দিয়ে জয়েন্ট হয়েছি আমি। এখন কোনো গ্রুপে বা কোনো হচ্ছে ইসের প্রাইভেট গ্রুপ হোক মেসেঞ্জার গ্রুপ হোক, ওগুলোতে তো আমরা হচ্ছে আইডি দিয়েই জয়েন হই, প্রোফাইল দিয়েই আপনার জয়েন হবেন, এটাই ঠিক আছে। পেজ দিয়ে তো আপনি কাজ করবেন, জয়েন হওয়ার কিছু নেই। আচ্ছা, এইটাই জানার ছিল মূলত। ওকে, ধন্যবাদ। সুভাষ দেব, আপনি কোয়েশ্চেনটা করেন। সুভাষ দেব। সুভাষ দেব। জি ভাই, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। বলতেছিলাম ওই যে প্রাইভেট গ্রুপ, তো এই মেসেঞ্জার শুধু এটাই গ্রুপ না ভাই? হ্যাঁ, এটাই গ্রুপ। আর এটাই জানার ছিল। ওকে, ধন্যবাদ। জিয়াউর রহমান ভাই, আপনার কোয়েশ্চেন করেন। জিয়াউর রহমান ভাই, আপনার কোয়েশ্চেন করেন। ভাই, হ্যাঁ ভাই, বলেন। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমাকে মনে হয় প্রাইভেট মেসেঞ্জার গ্রুপে অ্যাড করা হয়নি। ওটা তো বললামই, আপনার হচ্ছে ওই আপনি তো মাত্র ক্লাস শুরু হওয়ার আগে পেমেন্ট করলেন না, আপনি হচ্ছে ওই হ্যাঁ ভাই। ওই আপনাকে একটা ফর্মের লিংক দেওয়া হবে, পেজে নক দিছেন? হ্যাঁ ভাই, পেজে নক বলতে কি, আমি দেই একটা আইডি দিয়ে, আমার যায় আর একটা আইডি দিয়ে। ভাই, আমি বারবার ট্রাই করলাম, তো যাই হোক,
কোন আইডি দিয়ে যাই যাক, সমস্যা নাই। আচ্ছা, পেজে নক দিছিলাম ভাই নক পেজে। দেন, পেজে নক দিলে আপনাকে একটা ফর্মে লিংক দিবে, ওই ফর্মটা ফিল আপ করবেন। ফর্মটা ফিল আপ করার পরে আপনাকে আমরা দুইটা লিংক দিব, ওই দুইটা লিংক, একটা হচ্ছে ফেসবুক প্রাইভেট গ্রুপ আর একটা হচ্ছে ফেসবুক মেসেঞ্জার গ্রুপ। ওই দুইটা লিংকে আপনার মেইন আইডি থেকে আপনি জয়েন করবেন, ঠিক আছে? যে আইডি থেকে জয়েন করবেন নোটিফিকেশনগুলো কিন্তু ওই আইডি থেকেই পাবেন। আর একজনের হ্যাঁ দুইটা ভাই, আইডি আমি কিন্তু ওটা একজনের কিন্তু দুইটা আইডি আমরা কিন্তু জয়েন করাই না, ঠিক আছে? যে কোনো একটা আইডি থেকে আমাদের বুঝতে। সাথে জয়েন হয়ে থাকতে পারবেন। আচ্ছা, তাহলে ভাই ওই আপনি যে হচ্ছে ওই আপনার ফর্মটা ফিল আপ করেন, ফর্মটা ফিল আপ করার পরে বাকি কাজগুলো করে দিতেছে, হ্যাঁ? ওই ফর্মটা আমাকে হোয়াটসঅ্যাপে দিয়েন তো ফর্মটা, আপনি মেসেঞ্জার আমি থেকে আপনাকে নক দিছি তো। মেসেঞ্জার মেসেঞ্জারে নক দেন। মেসেঞ্জারে হচ্ছে আমাদের সেটআপ করা আছে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে আমাদের সেটআপ করা নাই। আচ্ছা একটু কষ্ট করে মেসেঞ্জারে আচ্ছা ভাই, ঠিক আছে। সেটআপ করে এই মেসেঞ্জারে নক দেন। আচ্ছা, আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সজীব শিকদার ভাই, আপনার কোশ্চেনটি করেন। হ্যালো স্যার, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই। স্যার বলতেছি, স্যার আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলে একটু ভালো হতো। আমাদের ওই যে আপনাদের গ্রুপে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আপনি কি হচ্ছে এই যে পেইড মেম্বার আমাদের, নাকি হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে জয়েন করছেন? পেইড মেম্বার। আমাদের যেই কালকের আগে যে প্রাইভেট গ্রুপটা দিয়েছে ওখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখান থেকে আমার নাম্বারটা নিয়ে আনিয়ে আপনি আর স্যার, হ্যালো। হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ স্যার, আপনি জয়েন হওয়ার আগে আমাকে বলছিলেন যে আমি ফাইবারে তো আমার অ্যাকাউন্ট আছে, বুঝছেন স্যার, যদি আমি কোনো সমস্যায় পড়ি বা মনিটাইজেশনের এগুলো সাপোর্ট দিবেন বলছিলেন। হ্যাঁ, মনিটাইজেশন কোনো সমস্যা হলে আমরা সাপোর্ট করব। মনিটাইজেশন হলে এভরিথিং সাপোর্ট আপনি আমাদের থেকে পাবেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে। মাইমুনা আক্তার, আপনার কোয়েশ্চেনটি করেন। স্যার আমি কি একটা আইডি থেকে অনেকগুলা পেজ খুলতে পারবো? হ্যাঁ, একটা আইডি থেকে অনেকগুলো পেজ খুলতে পারবেন। সবগুলা পেজে কাজ করতে পারবো আলাদা আলাদা ভাবে, আলাদা কন্টেন্ট নিয়ে? হ্যাঁ, আলাদা কন্টেন্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন। ওইগুলা পরবর্তী ক্লাসে আলোচনা আসবে, যে একাধিক পেজ নিয়ে কাজ করলে কিভাবে কি করবেন না করবেন, এগুলা পরবর্তী ক্লাসে আলোচনা আসবে। আপনি একাধিক পেজ খুলতে পারবেন, একাধিক পেজ নিয়ে কাজও করতে পারবেন। তো কিভাবে করবেন এগুলো পরবর্তী ক্লাসগুলোতে আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে আলোচনা করব। ভাই আমার একটা কোশ্চেন ছিল, মানে যদিও অ্যাডভান্স লেভেলের একটু ভাই করি, যদি কিছু মনে না করেন। হ্যাঁ বলেন। ভাই মানে মানে আমি একটা আইডিতে কয়টা অ্যাডমিন অ্যাক্সেস নিতে পারবো? একটা আইডিতে অনেকগুলো অ্যাডমিন অ্যাক্সেস নিতে পারবেন, যতগুলো ফেসবুক মানে গ্রান্টেড হয়। 10-15 ভাই? 10-15 নেওয়ার দরকার হয় না, এতগুলো নেবেন কেন? না, মনে করেন যাই হোক, তারপরেও যদি আমি 10টা নিতে চাই। এগুলো আপনার হচ্ছে ওই নিলে আপনার ফেসবুক কয়টা লিমিট নেয়, এটা হচ্ছে ফেসবুক তার বলে নাই। আপনি অনেকগুলো নিতে পারবেন, ঠিক আছে? লিমিট শেষ হলে ফেসবুক মনে করেন বলে দিবে। লিমিট শেষ হলে আমার ফেসবুক বলে মেইন, দিবে। বুঝতে পারছি ভাই। আমার মেইন আইডির মধ্যে কিছু আইডি খুলে আমি মনে করেন যে একটা ফেক আইডির মধ্যে নিলাম, এই জন্য আর কি বলতেছি। হ্যাঁ, ওটা করতে পারবেন। সেক্ষেত্রে তো 10-15টা অ্যাডমিন অ্যাক্সেস দেওয়ার দরকার নেই, 2-3টা অ্যাডমিন অ্যাক্সেস দিলেই হয়। বুঝতেছি ভাই। ভাই এতে যদি আমার ওই পেজ, যাই হোক ভাই, পরে নেক্সট স্টেপ কোশ্চেন করবো। ওকে, ঠিক আছে। আচ্ছা, রাকিব হোসেন ভাই, আপনার কোয়েশ্চেনটি করেন। রাকিব হোসেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই। জি ভাই, আমার একটা কোয়েশ্চেন ছিল। কোয়েশ্চেনটা হলো যে আমরা যদি আর কি মানে আপনাদের দেখানো পথে কাজ করি, আমাদের তো 12টা ক্লাস, আজকে একটা ক্লাস চলে গেছে অলরেডি, প্রায় শেষ। তো আর 11টা ক্লাস আছে। তো আপনাদের দেখানো পথ অনুযায়ী যদি আমরা কাজ করে যাই, যে আমাদের যে একটা ফেসবুক পেজটা মনিটাইজেশন হইতে যদি মানে প্রপার ওয়েতে কাজ করি আপনাদের দেখানো পথ অনুযায়ী, অনুমান কিরকম সময় লাগতে পারে মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত সময়টা, এটা একটু জানতে চাইছিলাম। আপনার কোর্স শেষ হওয়ার পরে 1 থেকে 2 মাসের মধ্যে একটা পেজ আপনি মনিটাইজেশন করতে পারবেন। জি ভাইয়া, ধন্যবাদ। ধন্যবাদ। সালমান, আপনি আপনার কোয়েশ্চেনটি করেন। জি, আমার একটা আইডিয়ার মধ্যে মনিটাইজ আছে আর কি চালু। তো এখন কি এটাতে অন্য পেজ খুইলা কাজ করতে পারবো নাকি না করাটাই ভালো? না করাটাই ভালো, কারণ পেজে যদি কোনো সমস্যা আসে সেটা আপনার আইডির উপরে ইফেক্ট করবে। জি ধন্যবাদ। সুভাষ দেব ভাই, আপনার কোয়েশ্চেনটি করেন।
হ্যালো হুম ভাইজান শুনতে পাচ্ছেন? হুম ভাইজান বুঝছি। আমার আমি মানে ফেসবুক গ্রুপ মানে আমার এটা পুরাতন ফেসবুক আইডি, এটা দিয়ে কি পেজ খুললে কি সমস্যা হবে? না সমস্যা নাই, পেজ খুলতে পারবেন। ও, রুবেল ইসলাম ভাই, আপনার কোয়েশ্চেন করেন। ভাই এটা এই ক্লাব কোর্সটা করলে কি আপনি রানিং করতে পারবো কি? হ্যাঁ, এই কোর্সটা কমপ্লিট হওয়ার পর কি আর্নিং করতে পারবো? কোর্সটা হওয়ার পর অবশ্যই আর্নিং করতে পারবেন। কতদিন সময় লাগবে এটা করতে, কমপ্লিট করতে? কমপ্লিট করতে হচ্ছে ইসের 1 মাসের কোর্স। 1 মাসের কোর্স করার পরে হচ্ছে আপনার হচ্ছে ইসের ওই 1 থেকে 2 মাসের মধ্যে আপনি আপনার পেজ মনিটাইজেশন করা সম্ভব। আর অনেকগুলো ওয়ে আছে ইনকাম করার। তো দেখা গেছে যে আমাদের অনেক স্টুডেন্ট আছে যে কোর্স শেষ হওয়ার আগে ইনকাম শুরু করে ফেলে, বা হচ্ছে ক্লাস রানিং অবস্থায় হচ্ছে সেই করে ওই ইনকাম করতে থাকে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এখন কি আরো কোনো আছে, ক্লাসের কোনো কথা আছে, লিস্ট না নিতে পারবো? হ্যাঁ, লিভ নিতে পারবেন। আচ্ছা। স্যার ক্লাস চলাকালীন সময়টুকু কিভাবে আর্ন করবো? হ্যাঁ, ক্লাস চলাকালীন সময়ে আমরা যে 1 মাস ক্লাস করবো এর মধ্যে কিভাবে আর্নিং করবো সেটা কি জানানো হবে? একটু জোরে বলতে হয়, আপনার কথাগুলো হচ্ছে একদম লো হবে আসছে। স্যার বলতেছি যে আমরা তো 1 মাস ক্লাস করবো, এই ক্লাসের মাধ্যমে কিভাবে আমরা আর্নিং করবো সেটা কি ক্লাসে জানানো হবে? হ্যাঁ, এগুলো জানানো হবে। স্যার আমি কি লিভ নিতে পারবো? হ্যাঁ, লিভ নিতে পারবেন। আচ্ছা, আর কার কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, ভাইয়া হ্যাঁ ভাইয়া আমি তো আজকে ভর্তি হয়েছি, সব কথা শুনলাম, আমি আর কোনো কিছু বলিনি। তো যাই হোক, আমরা তো মেসেঞ্জার ব্যবহার করতেছি, গ্রুপ ব্যবহার করতেছি, তারপর আমার অনেক কয়টা ফেক আইডি আছে, পেজও আছে, আপনার আইডিও আছে। এগুলো কোনো সমস্যা নাই নাকি? না, কোনো সমস্যা নেই। আহ, আচ্ছা ঠিক আছে। জি ভাই, আমার আরেকটা প্রশ্ন ছিল হ্যাঁ, রাকিব হোসেন বলেন। যে ভাইয়া হয়েছে কি, আমার প্রিভিয়াস একটা পেজ আছে আর কি, তো ওইটাতে ওয়াচ টাইম কমপ্লিট করা আছে। হুম আর একটা বিষয় হলো, ফলোয়ার যখন কম ছিল তো আমি অল্প কিছু টাকার বিনিময়ে একজনের কাছ থেকে আর কি ফলোয়ার কিনতে চাইছিলাম। হুম তো সে আর কি আমাকে তখন রিয়েল বা অর্গানিক যে ফলোয়ার আছে তা দেয় নাই, সে বটের মতো কিছু একটা ব্যবহার করে আমার এখানে জাস্ট 5K ফলোয়ার দেখায় দিছে। আচ্ছা, তো আমি কি এই আপনাদের দেখানো যে কাজগুলা বা ক্লাসগুলা করব, আমি কি সেই পেজের মধ্যে কাজগুলো করতে পারবো, যেহেতু আমার ওয়াচ টাইম কমপ্লিট করা আছে? ওয়াচ টাইম কমপ্লিট করা আছে, ওই পেজটা যেহেতু আপনার বট ফলোয়ার নেওয়া আছে, সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। আপনি অন্য একটা পেজে নিয়ে কাজ করবেন। ঠিক আছে, কারণ ফলোয়ারটা জি কালেক্ট করতেই আপনার একটু টাইম লাগে। ওই ওয়াচ টাইম ইসের কালেক্ট করা কোনো ঘটনা না। জি ভাইয়া, ধন্যবাদ। শ্রাবণী আক্তার, আপনি একটু কোয়েশ্চেনটি করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, যদি আমাদের পেজে মানে কোনো রকম ভায়োলেশন বা ইস্যু থাকে, আমরা যদি সেটা রিমুভ করতে না পারি, সেটা কি আপনারা মানে করে দিবেন? আমরা যেভাবে দেখাই দিব ওইভাবে কাজ করলে 100% রিমুভ হবে।
জি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ভাইয়া আমার একটা পার্সোনাল প্রোফাইল, ঠিক আছে, এটার মধ্যে আপনার আপনার আছে, ইস্যু আছে। এখন এটার আন্ডারে যদি আমি পেজ খুলি, তো সেই ইস্যুটা কি আমি রিমুভ করতে পারবো না? হ্যাঁ, ইস্যু রিমুভ করতে পারবেন, সমস্যা নাই। জি, মনিটাইজেশনের ইয়ার মধ্যে আপনার গ্রিন চিহ্ন ওঠে না, এটার মধ্যে হয়ে রয়েছে আর কি। ইস্যু রিমুভ করতে পারবেন, কোনো সমস্যা নেই। জি, তাইলে এটার মাধ্যমে কি আপনার খুলতে পারবো, পেজ খুলতে পারবো? পেজ খুলতে পারবেন। আচ্ছা, থ্যাংক ইউ। শাহিন ইসলাম, আপনি কোশ্চেনটি করেন। ভাইয়া আমার একটা ইস্যু ছিল, আমি আমার ফেসবুক আইডি থেকে একটা ফেসবুক পেজ খুলছি আপনার 22 দিনের মতো, হ্যাঁ। তো আমি রিসেন্টলি একটু ফল্ট করে 1000 কে এর মতো, হ্যাঁ 1K এর মতো কিছু ফলোয়ার আর কি আনইথিক্যাল ওয়েতে আনা হয়েছে। তো এই পেজ দিয়ে কন্টিনিউ করা যাবে ভাইয়া? না, ওই পেজটা নিয়ে কাজ করবেন না, কারণ ওই পেজে যেহেতু প্রবলেম আছে, ওই পেজ নিয়ে কাজ করলে আপনি মনিটাইজেশন নাও পাইতে পারেন, ঠিক আছে। সো ওটাতে আপনার পরিশ্রম না করে আপনি নতুন একটা পেজ নিয়ে পরিশ্রম করে কাজ করবেন, আপনার জন্য ভালো হবে। আমার এই পেজে তো ভাইয়া অনেক ভিডিও আপলোড করা আছে, প্লাস কিছু 200-র মতো প্রপার লিগ্যাল আর কি আছে, ফলোয়ার আছে। 200 ফলোয়ার এটা কোনো ঘটনাই না, ঠিক আছে। এটা 1-2 ঘন্টা কাজ করলে 200 ফলোয়ার নেওয়া যায়। আচ্ছা, আমি যেগুলো আনছি ওগুলা কি আবার আনফলো করা যাবে আমার পেজ থেকে বা কোনো কিছু? আপনি কয়টা আপনি আনফলো করবেন, যে সময় দিয়ে আনফলো করবেন ওই সময় নিয়ে একটা পেজ মনিটাইজেশন করা যাবে। ভাইয়া একটা কথা বলতাম। আচ্ছা, একটু ওয়েট করেন। আচ্ছা, আমি একটু আমার 1000টা যদি আমি আনফলো করে দিই তাহলে আমার পেজ কি সেভ হবে? আপনার ফলোয়ার কয়জন টোটাল? আমার আপনার 1150টা ফলোয়ার, হ্যাঁ। সম্ভব হয় তাহলে আপনি সবগুলা আনফলো করে দেন। ওই যেগুলা একটু আমার মনে হয়েছে সেগুলো না ভাইয়া? হ্যাঁ, যেগুলো হচ্ছে ঝামেলা আছে ওগুলো আনফলো করে দেন। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। একটু সবাই ওয়েট করবেন, একটা মিনিট, আমি আসতেছি। ভাইয়া, হ্যালো ভাইয়া। হ্যালো ভাইয়া, হ্যাঁ বলেন। বলতে চাচ্ছিলাম যে আমার পেজ ওটা কি ডিলিট করে আর একটা পেজ খোলা যাবে? ডিলিট করার কোনো স্কিম আছে? পেজ তো ডিলিট করা যায়, কিন্তু পেজ ডিলিট করার দরকার নাই, ওটা ওভাবে রাখেন, পরবর্তী আস্তে ধীরে কাজ করবেন। আগে কাজ শিখেন, যখন আপনি কাজ শিখে যাবেন ঠিক আছে, শর্ট টাইমের মধ্যে যখন অনেক কিছু করতে পারবেন, তখন আপনি এগুলা অল্প সময় দিয়ে কাজ করে প্রবলেম সলভ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, জাহিনুল হক। জি জি, ফেসবুক আইডি ছিল, আইডি থেকে প্রফেশনাল মোড করে পেজ, ওইটা আমার কাছে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড দেখাচ্ছে, মানে এটার থেকে কি কোনো পেজ ক্রিয়েট করে কাজ করা যাবে? বুঝি নাই ভাই। আমার যে ফেসবুক পেজ আছে, আইডি আছে না, এটার মধ্যে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড দেখাচ্ছে, সেটা থেকে কি পেজ খোলা যাবে? অ্যাকাউন্টেড রেস্ট্রিক্টেড দেখাইতেছে? হ্যাঁ, সেটা থেকে আপনি খুলতে পারবেন পেজ, তবে সেটাতে খুললে আপনি অন্য একটা প্রোফাইল আবার নিয়ে যেতে হবে, ওটা দিয়ে কাজ করলে আপনার হচ্ছে ইস্যু আসবে পেজে। ওইগুলো স্টেপ বাই স্টেপ আমরা বলে দিব সবকিছু আপনাদের, বাট আপনি পেজ খুলে তো পারবেন, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, মহিদুর আহমেদ বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার আরেকটা প্রশ্ন ছিল। আমার একটা ফেসবুক আইডি নষ্ট হয়ে গেছে, এটার মধ্যে আমি লগ ইন করতে পারতেছি না, এই আইডিটা কি ঠিক করা যাবে? এখন আপনার লগ ইন করতে পারতেছেন না, কি বলতেছে? বলতেছি যে আমি যে জিমেল অ্যাড্রেস দিচ্ছি, এই জিমেল অ্যাড্রেস তো দেখাইতেছে না, লাস্টে আপনার অন্য জিমেল অ্যাড্রেস দেখাইতেছে। এখন আপনার হচ্ছে যদি কেউ আপনার ডিটেলস চেঞ্জ করে থাকে, ওই ডিটেলস যদি আপনার না থাকে, না পান, তাহলে তার আপনি লগ ইন করতে পারবেন না। আপনার আইডি পাসওয়ার্ড তো মাস্ট বি লাগবে।
জি, এটা একটা নাম্বারে ইমেল অ্যাড্রেসে কোড চাইতেছে, লগইন কোড। এই লগইন কোডটা দিতে পারতাছি না। এখন এই লগইন কোডটার মধ্যে আপনার পিন আছে অথবা এটা চেঞ্জ করে ফেলাইছে, তাহলে মনে হয় আইডিটা হ্যাক চেঞ্জ হয়েছে। করে দিলে তো আর কিছু করার নেই। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, ওইটা থ্যাংক বাদ ইউ। দিয়ে নতুন করে কাজ শুরু করেন, ওইটাই ভালো হবে। হ্যালো হ্যাঁ ভাই বলেন। ভাই, আমার একটা প্রশ্ন ছিল যে আমি হচ্ছে একটা পেজে আছে আচ্ছা, আইডি আন্ডার। শাহিন ইসলাম, আপনার মাইকটা আনমিউট করেন। যারা যে কথা শেষ হবে ভাই মাইকটা সরি আনমিউট করে সরি বলবেন। ভাইয়া, সরি ভাইয়া, সরি সরি। আচ্ছা, কি কথা বলতেছিলেন? হ্যাঁ ভাই, আমার একটা আইডি আছে, তো ওই আইডির আন্ডারে একটা পেজ আছে, পেজে প্রায় 25,000 ফলোয়ার্স আছে, আর আইডিতে 20,000 অ্যাক্টিভ ফলোয়ার্স কিন্তু ওগুলো। তো হচ্ছে যে আমি যেটা বলতে চাচ্ছি যে আমি যদি একটা কন্টেন্ট আমার ওই পেজেও ছাড়ি, আবার ওই কন্টেন্টটা যদি আমার প্রোফাইলে ছাড়ি, না, তাহলে কি কোনো এটা অবশ্যই সমস্যা আছে, এটা করতে পারবেন না। এটা করা যাবে না? না না। তা আমি যদি ধরেন যে ওটা এডিট করে দিস বা আমি যদি চেঞ্জ করি, তাহলে আপনার দুইটাতেই রিস্ক, পরে যেটাতে ছাড়বেন ওটাতে রিস্ক থাকবে। আবার যেহেতু আপনার একই আইপি থেকে ছাড়তেছেন, তাহলে দুইটা পেজেই আপনার হচ্ছে ওই, বা দুইটা পেজ আইডি দুইটাতেই আপনার রিস্ক থেকে যাবে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর একটা বিষয় ভাই, যে আমার মানে কোনটাতে কাজ করাটা বেশি ভালো হবে, পেজে নাকি প্রোফাইলে? পেজে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আসসালামু আলাইকুম ভাই, আসলে আমি ক্লাসটা সঠিকভাবে করতে পারি নাই, মানে বারবার লিভ নিতে হচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছিল না, বিভিন্ন ধরনের প্রবলেমে আসলে সম্পূর্ণভাবে আমি ক্লাস করতে পারি নাই। তো সেক্ষেত্রে প্রশ্ন আমার একটু, যেটা হচ্ছে যে আমরা যে কাজটা আর কি ক্লাসটা করতেছি, সেক্ষেত্রে আমরা ফেসবুকের পেজ নিয়ে তো আমরা কাজটা করব বিষয়টা। আর সেক্ষেত্রে আমার পার্সোনাল যে ফেসবুক বা পেজ গুলো আছে, এগুলা থেকে কি কাজ করতে পারবো, নাকি নতুন করে ফেসবুক আইডি খুলতে হবে? বা পার্সোনাল যেগুলো আছে এগুলো কাজ করতে পারবেন, আবার হচ্ছে নতুন করেও খুলতে হবে, ওগুলো আমরা বলে দিব কিভাবে কি করবেন, কি করবেন। আর কন্টেন্টের বিষয় যেগুলো, এগুলো কি আমরা ওই কন্টেন্ট ডাউনলোড করে এগুলো ইয়া করতে হবে, না নতুন করে কন্টেন্ট তৈরি করতে হবে? এই যে ভিডিওগুলো ছাড়বো, আপনি হচ্ছে যদি নিজের কন্টেন্ট নিয়ে কাজ করেন, তাহলে তো আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে। আর যদি কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করেন, তাহলে কিভাবে কন্টেন্ট কালেক্ট করবেন, কিভাবে এডিট করবেন, ওগুলো দেখাই দিব আমরা। কপিরাইট যেগুলো, এগুলো কি মানে হবে না, সমস্যা হবে না? কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করা আর মোটরসাইকেল চালানো একই কথা। এখন মোটরসাইকেল চালাইতে গেলে আপনি অ্যাক্সিডেন্ট হবেন না, এটা যেমন আর কি গ্যারান্টি দিতে পারবেন না। আপনি যত ভালোই রাইডার হন না কেন, আপনাকে পিছনে অন্য গাড়ি মেরে দিতে পারে, ঠিক আছে? তো দেখা গেছে যে আপনার যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, যত সাবধানে চালান। কপিরাইট কন্টেন্টও এরকম, যত ভালোভাবেই আপনি এডিট করেন, যতভাবেই কাজ করেন না কেন, ওই মোটরসাইকেল অ্যাক্সিডেন্টের মতো রিস্ক থেকেই যাবে। আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ। ফারজানা আক্তার, আপনার কোয়েশ্চেনটি করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমার একটা প্রোফাইল আছে, যেটা দিয়ে আমি এখন যুক্ত হয়েছি, সেটা দিয়ে কি আমি পেজ করতে পারবো? প্রোফাইলটা দিয়ে কি আমি পেজ খুলতে পারবো? যে কোনো ফেসবুক আইডি থেকে আপনি পেজ খুলতে পারবেন, কোনো সমস্যা নেই। জি জি। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, আমার পার্সোনাল একটা প্রোফাইল আছে, এটাতে প্রায় 5,000-এর উপরে ফলোয়ার্স, এবং পার্সোনাল পেজে 5,500 ফলোয়ার আছে, প্লাস হচ্ছে ওয়াচ টাইম আমার ফুল কমপ্লিট 86 টাইম আছে। তো এক্ষেত্রে রিসেন্টলি আমার পেজে ফেসবুক থেকে নট রিকমেন্ডেবল
রিকমেন্ডেবল অপশনটা চলে আসছে। সমস্যা তো নাই, এক্ষেত্রে কি আমি এগুলো কোনো সমস্যা না। আপনি রেগুলার ভিডিও আপলোড করলে এগুলা চলে যাবে, বা রেগুলার আচ্ছা ভিডিও আপলোড আচ্ছা করলে যদি না যায় কয়েকটা লাইভ করলে চলে যাবে। না, যে ইস্যুগুলা দেখাইছে আমার প্রোফাইলে কোনো ধরনের এই লিংক শেয়ার বা এই ধরনের কোনো ওগুলো সমস্যা নেই সমস্যা না, ওগুলো মাঝে এবং মাঝে দেয়, ঠিক আছে। আপনি যদি রেগুলার ভিডিও আপলোড না করেন অনেক সময় রিকমেন্ডেশন চলে যেতে পারে, বা এমনিতে রিকমেন্ডেশন চলে যেতে পারে। আপনি কয়েকটা রেগুলার ভিডিও আপলোড করেন আর কয়েকটা লাইভ করেন, চলে যাবে এগুলো। আচ্ছা আচ্ছা। তো আমার এই ক্ষেত্রে মানে মনিটাইজেশনের জন্য আমি অ্যাপ্লাই করলে সমস্যা হবে না কি হতে এগুলো পারে? রিকমেন্ডেবল থাকার পরে সব ঠিকঠাক থাকলে মেডিটেশনের জন্য অ্যাপ্লাই করাটাই ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? এমডি মাসুম, যাদের আসসালামু কোয়েশ্চেন আলাইকুম। আছে হ্যান্ড রাইজ করে রাখেন। যাদের হ্যান্ড রাইজ করা থাকবে তাদের কোয়েশ্চেন শেষ করে অ্যানসার নিয়ে আমরা হচ্ছে ক্লাসটা শেষ করে দিব। সো যারা কোয়েশ্চেন করতে চান হ্যান্ড রাইজ করে রাখবেন কাইন্ডলি। আচ্ছা, এমডি মাসুম ভাই, আপনার কোয়েশ্চেন করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি জানতে চাচ্ছি যে আমাদের এই ক্লাস কয়জন ভর্তি হয়েছে আর কি, মোট ছাত্র সংখ্যা কত? এটা এক্স্যাক্টলি বলা যাবে না, কারণ হচ্ছে ক্লাস শেষে আমাকে লিস্ট দেখতে হবে। 40 প্লাস জয়েন করছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, অনন্ত স্টুডিও ভাই, আপনার কোয়েশ্চেন করেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম পেজ করা যায়, আবার কি ফেসবুকও আমরা যে ফেসবুক অ্যাকাউন্ট আছে এটাও কি মনিটাইজেশন করা যায়? হ্যাঁ, ফেসবুক প্রোফাইল পেজ দুটোই মনিটাইজেশন করা যায়। আমার মনিটাইজেশন যদি পাই, তো আমার এটা থেকে যদি পেজ খুলি, ঠিক আছে, তো ওইগুলো কি মনিটাইজেশন পাওয়া দেব? আচ্ছা, মহিউদ্দিন আহমেদ ভাই, আপনার মাইকটা মিউট করেন। মাইকটা মিউট করেন। আচ্ছা ভাই, অনন্ত স্টুডিও ভাই, আপনার কথা বুঝিনি একটু, জি স্যার। আবার করবেন। স্যার আমি বলছি যে আমি যদি আমার পার্সোনাল ফেসবুক মনিটাইজেশন কোনো সময় পাই, ঠিক আছে, তো আর এটা থেকে যদি আমার আরো দুই একটা পেজ থাকে, তো ওই পেজগুলোকে আমি মনিটাইজেশন করতে পারবো? আপনার প্রোফাইলে যদি সমস্যা থাকে তাহলে আপনার ওই প্রোফাইলে পেজ রাখাই যাবে না। ওই প্রোফাইল থেকে পেজগুলো অন্য প্রোফাইলে সরাই নিতে হবে। ফ্রেন্ডস ফরএভার থেকে আসছেন, আপনি আপনার কোয়েশ্চেনটি করেন। ধন্যবাদ স্যার। ফ্রেন্ডস ফরএভার থেকে আসছেন, কোয়েশ্চেনটি করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমি মাত্র আসলাম, পুরা ক্লাসটা পাইনি আর কি। তো এই জিনিস পুরা ক্লাসটা কি ভিডিও আকারে কখন পেতে পারি? এটা হচ্ছে আমরা 24 ঘন্টার মধ্যে আপলোড করে দিব। ফেসবুকে দেওয়া হবে না? হ্যাঁ, প্রাইভেট গ্রুপে। আপনাদের আচ্ছা, আচ্ছা। দুটো গ্রুপে জয়েন করা হয়েছে, ওই দুটো গ্রুপে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। হ্যালো ভাইয়া। মহিউদ্দিন আহমেদ, আপনার কোয়েশ্চেন করেন। ভাইয়া আমার একটা আইডি মনিটাইজেশন হয়েছে, 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে। এখন এই ভিউ দিয়ে তো আমার তেমন কোনো ইনকাম হবে না বা হচ্ছে না। এখন আমি পেজে আমি এই জিনিস আমার ভিডিওগুলো যদি আমি কনভার্ট করি তাহলে কি করা যাবে? ভিডিও কনভার্ট কেন করতে পারবেন না? ভিডিও কনভার্ট করলে, ভিডিও কনভার্ট বলতে আপনার ভিডিওগুলো আবার আপলোড করবেন। আপলোড করলে জি 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 চলে আসবে। ওটা যেই ভিডিও একবার আপলোড করছেন ওটা আর দ্বিতীয়বার আপলোড করা যাবে না।
ও আচ্ছা আচ্ছা, এটা তো আমার পেজই, এখন আমি আপনার এটার মধ্যে যাই আপলোড হোক, করতে পারবো? আপনার ছবি একবার আপলোড করার পরে ওই আইডিতে দ্বিতীয়বার আপলোড করলে আপনার ইস্যু চলে আসবে, বুঝতে পারছেন? ও, বুঝতে পারছি ফেসবুক বুঝতে অনেক পারছি। কাজ আচ্ছা, করে ফেলছে, এখন আগের মতো সহজ নেই। জি ভাই আমি বুঝতে পারছি, ঠিক আছে। ওকে, ধন্যবাদ। সালমান, আপনার কোশ্চেন করেন। চলতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা নতুন পেজ খুলছিলাম, ওই সময় এতটা বেশি বুঝি নাই। নতুন পেজ খোলার পরে আমি ওই ফেসবুকে অ্যাড দেখা তাদের কাছ থেকে কিছু টাকার বিনিময়ে 60,000 মিনিট ওয়াচ টাইম এবং এই 5,000 ফলোয়ার নিয়েছিলাম আর কি। তো ফলোয়ার যেগুলা এগুলা আমি পরবর্তীতে লিস্টটা দেখলাম সবগুলো চাই না। তো এখন এই পেজটা দিয়ে কি আমি নেক্সট টাইমে কাজ করব নাকি বাদ দিয়ে দিব? আপনার সেটআপ আসছে, ওগুলো যে নিয়েছেন ওগুলো সেটআপ তো আসার কথা। না, এখন এখন আইসা রয়েছে ওই পলিসি ইস্যু, যেটা ওই যে ইউর কন্টেন্ট কি এখন একটা অপশন আছে না, পার্টনার। ইস্যু আসলে ওইটা নিয়ে কাজ না করে নতুন একটা নিয়ে কাজ করাই উত্তম, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তো ওইটা জানার জন্য আর কি। আবার লাইভও করা যাচ্ছে না, বলতেছে যে 60 দিন হ্যাঁ, 60 দিন না কাজ করতে হইলে হবে। এই আর কি, এই জন্য আর কি। জি। ওকে, ধন্যবাদ। আচ্ছা, সদীপ শিকদার ভাই, আপনি কোশ্চেন করেন। হ্যালো স্যার, দেখুন। আমি যদি কোনো বায়ারের পলিসি ইস্যু রিমুভ করতে চাই তাহলে কি আমার ওই বায়ারের অ্যাডমিন অ্যাক্সেস নিতে হবে হ্যাঁ, পেজের, না অ্যাডমিন অন্য? অ্যাক্সেস নিতে হবে। স্যার অনেকের কাছে আমি শুনলাম তারা হলো লিংকের মাধ্যমে কাজ করে থাকে, এটা কি সম্ভব? ওই যারা লিংকের মাধ্যমে কাজ করে সবারটা তো বলতে পারি না, তবে অনেকে এরকম লিংকের মাধ্যমে কাজ যারা করে আর কি, যেগুলো খবর পেয়েছি এগুলো হচ্ছে ওই মূলত হচ্ছে চিটার বাটপা, ওগুলা লিংকের মাধ্যমে কাজ করতে হবে কই, আর টাকা নেয়। মানে হচ্ছে অনেকেই আছে আপনার কি করে, টাকাও নেয়, আবার পেজের অ্যাক্সেস নিয়ে পেজও আমরা নিয়ে যায়। আমার এক স্টুডেন্টের এরকম একটা ঘটনা ঘটছে। তো এই কারণে অনেকে হচ্ছে কি ওই বলে যে আমি পেজ অ্যাক্সেস দিব না, ঠিক আছে? পেজ অ্যাক্সেস ছাড়া যদি কাজ করতে চান কাজ করতে পারেন। তো যারা হচ্ছে বাটপারি করে তারা হচ্ছে চিন্তা করে যে আমি তো টাকা নিয়ে তো তার কাজ করবোই না, তাহলে ওই যে সে যে শর্ত দেয় ওই শর্ত মাইনা টাকাটা নিয়ে এরপরে হচ্ছে তাকে সালাম দিয়া বিদায়। তাহলে কি কাজ করতে হলে অ্যাডমিন অ্যাক্সেস নিতে হবে নাকি এডিটর অ্যাক্সেস নিলে হবে? এডিটর অ্যাক্সেস নিয়েও আপনি কাজ করতে পারবেন, সমস্যা নাই। তবে অ্যাডমিন অ্যাক্সেস নিয়ে ফুল অ্যাক্সেস নিয়ে কাজ করলে আপনার হচ্ছে রেজাল্টটা ভালো পাওয়া যাবে। কিন্তু বায়াররা তো মানে অ্যাডমিন অ্যাক্সেস দিতে চায় না, বলে যে যদি আমার পেজ না দাও পরবর্তীতে, তাহলে এগুলো বলে এডিটর তো। অ্যাক্সেস নিয়ে নেবেন, এডিটর অ্যাক্সেস নিয়ে কাজ করবেন, একটা আর অ্যাক্সেস স্যার দিতে হবে। পলিসি ইস্যু রিমুভ করার জন্য কি ডলার দিয়ে কোনো কাজ করতে হয় নাকি? না, ডলার দিয়ে কোনো কাজ করতে হবে না। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ। আচ্ছা, আর কোনো যদি কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করতে পারেন, আর কোয়েশ্চেন না থাকলে আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করে দেব। ওকে, ঠিক আছে। তা আমাদের আজকে ক্লাস এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে পার্সোনালি নক করবেন, পার্সোনালি নক করলে আপনাদেরকে প্রবলেমগুলো আমরা সলভ করে দেব। ফ্রেন্ডস ফরএভার, আপনার কি কোনো কোয়েশ্চেন আছে? জি, একটা প্রশ্ন ছিল আমার। যেই আমরা ভিডিওগুলো আপলোড করি, তো সেই ভিডিওগুলো 15 সেকেন্ড বা 20 সেকেন্ড নিয়ে এটা কি রিলস করা যাবে সেম ভিডিও? বুঝি নাই ভাই। মানে আমরা ফেসবুকে যে পেজে যে ভিডিওটা আপলোড করি আর কন্টেন্টটা, সেই কন্টেন্টটাই আবার 15 সেকেন্ড বা 20 সেকেন্ড করে এটাকে রিলসে আপলোড করা যাবে? হ্যাঁ, করা যাবে। সেম হয়তো কোনো সমস্যা হবে না? না, রিলস নিয়ে কাজ করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, ওকে, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।